আচ্ছা, তো গুগল অ্যাডসটা এটা হচ্ছে যে আমরা গুগলকে ইউজ করে গুগলের মধ্যে যে অ্যাডটা দিয়ে থাকি সেটা হচ্ছে গিয়ে আপনার গুগল অ্যাডস। ঠিক আছে? আর এই গুগল অ্যাডস এর কয়েকটা টাইপ হয়, যেমন আপনারা অনেক সময় দেখতে পারবেন যে যখন কোনো কিওয়ার্ড লিখে আপনি গিয়ে হচ্ছে সার্চ করেন, লাইক হচ্ছে যে ধরেন অনলাইন শপিং লিখে যদি আমি সার্চ করি দেখি কিছু আসে নাকি। আচ্ছা, অনলাইন শপিং এ আসে নাই, দেখি দারাজে আসে নাকি, মাঝে মধ্যে দারাজে অ্যাড দেয়া হয়। আচ্ছা, এটাতে আসবে না, বাট এটাতে আসবে মাস্ট। আমি আপনাদেরকে দেখাই কিছু জিনিস। আচ্ছা, তো এইটা দেখেন, রেকর্ডিং তো অন করেছি নাকি? হ্যাঁ। তো এটা হচ্ছে যে আমরা যে গুগল অ্যাডস নিয়ে কাজ করব, এটা হচ্ছে বেসিক্যালি যে গুগলকে ইউজ করে গুগলের মধ্যে যে অ্যাডটা দেয়া হয়। এখন অনেক সময় কি হয় যে আমরা কোনো কিওয়ার্ড লিখে যখন সার্চ করি তখন দেখেন আমাদের পাশে এই যে লিঙ্কগুলো দেখা যাচ্ছে, লিঙ্কের পাশে অ্যাড 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 এরকম লেখা শো করে, তাই না? এরকম দেখেছেন না আপনারা? কেউ কি দেখেছেন? হ্যাঁ আপু। হ্যাঁ আপু আচ্ছা, দেখেছি। তো এখানে দেখেন এরকম অ্যাড লেখা শো করে। তো এই যে অ্যাড লেখাগুলা শো করে এগুলা হচ্ছে আপনার গুগল অ্যাডস এর মাধ্যমে দেয়া হয়। আপনারা সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে যেটা বোঝেন, যে আপনার সার্চ ইঞ্জিন মার্কেটিং হচ্ছে সার্চ ইঞ্জিনে যে মার্কেটিংটা করা হয়। এখন গুগল আমাদের কিন্তু সার্চ ইঞ্জিন, তাই না? এখন এখানে দেখেন মার্কেটিংটা করে অ্যাডটা কিন্তু সামনে নিয়ে আসা হয়েছে। তো এটাকে সার্চ ইঞ্জিন মার্কেটিংও বলা হয়। এখন আপনাদের কোয়েশ্চেন হতে পারে যে তাহলে মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং এটা হইলে তাহলে এসইও কোনটা? এখানে দেখেন ডোমেইন অ্যান্ড ওয়েব হোস্টিং ইন বাংলাদেশ, এখানে যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে webhostbd.com, এরপর হচ্ছে আপনার namecheap.com। নেমচিপটা মানে ওয়ার্ল্ডের মধ্যে অনেক বেশি পপুলার। ঠিক আছে? আর এরপরে দেখলে গেলে দেখবেন যে আরো অনেক ওয়েবসাইট আছে। এখন এইখানে ফার্স্টে আমাদের যে ওয়েবসাইটটা আসছে উইদাউট অ্যাড, এই লিঙ্কগুলা হচ্ছে আপনার এই যে ওয়েব হোস্টিং এই কিওয়ার্ডের বেসিসে এসইও করে র‍্যাঙ্ক আপ করা হয়েছে। ঠিক আছে? এসইও করে যেগুলো র‍্যাঙ্ক আপ করা হয় সেগুলো যদি আপনি কোনো কিওয়ার্ড লিখে সার্চ করেন, সার্চ করার পরে সেই লিঙ্কগুলোতে আপনি যদি ঢুকেন তাহলে ওইখানে তারা হচ্ছে অর্গানিক ট্রাফিক পায়। বাট যেগুলার পাশে এরকম অ্যাড লেখা থাকে এটার মানে হচ্ছে তারা গুগলকে অথবা অন্য কোনো সার্চ ইঞ্জিনে গিয়ে যদি দেখেন এরকম অ্যাডস থাকে, লাইক হচ্ছে আপনার বিং আছে, বাইডু আছে, এগুলোর মধ্যে গিয়ে যদি দেখেন তাহলে তারা হচ্ছে ওই সার্চ ইঞ্জিনকে পে করে অ্যাডটা দেয়। তো এইখানে যেই লিঙ্কগুলো আমাদের এমনিতে উঠে আসবে একটা কিওয়ার্ডের বেসিসে সেটা হচ্ছে আমাদের এসইও এর রেজাল্ট। আর এখানে যেগুলো অ্যাড হিসেবে আমাদের থাকবে এগুলো হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন মার্কেটিং এর রেজাল্ট। ঠিক আছে? আর এই জিনিসগুলা হচ্ছে আপনাকে পে করে করতে হয়। এখন এটা যে কোনো সার্চ ইঞ্জিনে আপনি করেন না কেন এটা হবে আপনার টোটালি পেইড একটা প্রসেস। ঠিক আছে? তো এইরকম অ্যাড দেখতে পান। এছাড়া আরো এক ধরনের অ্যাড আপনারা দেখেন, সেটা আমি যদি একটু প্রথম আলোর ওয়েবসাইটে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। ধরেন প্রথম আলো না, আরো প্রথম আলো ছাড়া যে নিউজ পোর্টাল সাইট গুলা আছে বা অন্য সাইট গুলা আছে এগুলোর মধ্যে গেলে আপনারা অনেক সময় কিন্তু অ্যাড দেখতে পারবেন। ঠিক আছে? বা ধরেন যে আপনি ইউটিউবে ভিডিও দেখছেন, সেই ভিডিওর মধ্যে আপনার প্রথমে বা ধরেন ভিডিও দেখতে দেখতে সামনে গিয়ে একটা ব্যানার চলে আসে। সেই ব্যানারটা আপনি চাইলে কি করতে পারেন, ভিডিও থেকে ক্রস করে কেটে দিতে পারেন। এখন এই যে আপনি ক্রস করে কেটে দিচ্ছেন এটা কিন্তু একটা অ্যাড যেটা আপনি কেটে দিচ্ছেন। ঠিক আছে? তো প্রথম আলো এটা লোড নিচ্ছে, এখনো লোড নিক। তো এই ধরনের ওয়েবসাইটে গেলে আপনারা অনেক সময় দেখবেন কি যে এইরকম হচ্ছে একটা ইমেজ থাকবে, বা আমি যদি এটা আসতে থাকুক আমি আপনাদের হচ্ছে গুগলে গিয়ে একটু দেখাই অ্যাড গুলা কিরকম হয়।
দেখেন, যখন আপনারা কোনো একটা ওয়েবসাইটে যাবেন, ঠিক আছে? সেই ওয়েবসাইটে আপনারা এইরকম কিছু অ্যাড দেখতে পারবেন যে আপনার একদম হেডার পার্টে অ্যাড থাকবে, রাইট সাইডে অ্যাড থাকবে। যখন আপনি নিচের দিকে স্ক্রল করবেন দেখবেন যে নিচের দিকেও আপনার হচ্ছে কিছু অ্যাড থাকবে, যেটার মধ্যে একটা ক্রস সাইন থাকবে, একটা আই সাইন থাকবে, এবং আই সাইনের মধ্যে যখন আপনি যাবেন তখন আপনাকে দেখাবে অ্যাডস বাই গুগল, ঠিক আছে? অথবা যদি বাংলা করা থাকে তাহলে লেখা থাকবে গুগল দ্বারা বিজ্ঞাপন, এরকম লেখা থাকবে। সো এই ধরনের অ্যাডও আছে, যে আপনারা কোথাও চাইলে গিয়ে এই ধরনের অ্যাডও দেখতে পারবেন। আচ্ছা, এখানে ইমেজগুলো আসতেছে না, আরেকবার রিলোড করি আমি। তো এই অ্যাডগুলো দেখতে পারবেন। আর এছাড়া যে আপনারা ইউটিউবে ভিডিও দেখছেন, সেই ভিডিওর মধ্যে কিছু অ্যাড আপনার চলে আসে যেগুলো আপনি ৫ সেকেন্ড আপনাকে দেখতেই হয়, আপনি স্কিপ করতে পারেন না। অথবা ধরেন যে আপনাকে ১৫ সেকেন্ড, মাঝে মধ্যে দেখা যায় যে ১৫ সেকেন্ডের একটা ভিডিও চলে আসছে, সেটাকে আমার দেখতেই হচ্ছে, আমি স্কিপ করতে পারছি না। অথবা অথবা কিছু হচ্ছে স্কিপেবল অ্যাডও থাকে, ঠিক আছে? তো এই জিনিসগুলো আমাদের সবকিছু করতে হয় হচ্ছে গুগল অ্যাডস থেকে। এখন গুগল অ্যাডস এর কয়েকটা টাইপ আছে, যেরকম আপনার প্রথমটা হচ্ছে সার্চ অ্যাড, তারপর ডিসপ্লে অ্যাড, এরপর হচ্ছে আপনার অ্যাপ অ্যাড, এরপর হচ্ছে আপনার ভিডিও অ্যাড, ঠিক আছে? এখন সার্চ অ্যাড জিনিসটা কি, বা সার্চ অ্যাড কোনগুলা? যখন আমরা একটা সার্চ ইঞ্জিনে গিয়ে কোনো স্পেসিফিক একটা কিওয়ার্ড লিখে সার্চ করি, লাইক ধরেন এখানে ওয়েব হোস্টিং লিখে অ্যাডগুলো আপনার সব সময় দেখা যায়, তাই আমি এটা দিয়ে দেখাচ্ছি। বাট আপনারা যখন অন্য কোনো কিওয়ার্ড ইউজ করবেন, সেই কিওয়ার্ডগুলোতেও দেখবেন যে আপনাদের এখানে পাশে অ্যাড লেখা থাকবে। তো যেইটা আপনারা হচ্ছে কোনো কিওয়ার্ড বেসিসে সার্চ করার পরে এরকম ভাবে আপনার সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজের মধ্যে চলে আসে, যে লিঙ্কগুলোর পাশে অ্যাড লেখা থাকে, এই লিঙ্কগুলোকে বলা হয় হচ্ছে আপনার সার্চ অ্যাড, ঠিক আছে? আর ডিসপ্লে অ্যাড হচ্ছে যখন আপনি এরকম কোনো ওয়েবসাইটে যাবেন, এখানে লোডিং এ প্রবলেম করছে, আপনারা গেলে দেখবেন এখানে একটা অ্যাড দেখা যাচ্ছে, এখানে একটা অ্যাড দেখা যাচ্ছে, তারপর এখানে দেখেন বিশাল একটা অ্যাড দেখা যাচ্ছে, তারপর এখানে একটা অ্যাড দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এইখানে অ্যাডগুলো আপনাদেরকে যদি দেখিয়ে দেওয়া যেত তাহলে ভালো হতো। আমি আরো একবার রিলোড দিই, দেখি কি অবস্থা হয়। তো এখানে হচ্ছে আপনি দেখবেন লেখা থাকবে অ্যাডস বাই গুগল। তো যখন একটা আহ, কি বলে, যে ব্যানার বা ধরেন যে একটা অ্যাডভার্টাইজ কিরকম লাগছে দেখতে, সেটা আপনি আপনার নিজের চোখের সামনে দেখতে পারছেন, সেটা হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড, ঠিক আছে? যে যেটা আপনার সামনে ডিসপ্লে হচ্ছে। আর অ্যাপ অ্যাডস হচ্ছে ধরেন আপনার একটা অ্যাপ আছে, লাইক আমরা যে ফেসবুকে অ্যাপ ইনস্টলের একটা পার্ট দেখেছিলাম। ধরেন আপনার একটা অ্যাপ আছে, আপনি চাচ্ছেন সেই অ্যাপটা প্রমোট করার জন্য, আপনি চাচ্ছেন যে কেউ যেন আপনার অ্যাপটা ইনস্টল করুক, তো এই কারণে আপনি অ্যাপ অ্যাডস করতে পারেন। তারপর আপনার আছে হচ্ছে ভিডিও অ্যাডস। এখন সার্চ ক্যাম্পেইন ছাড়া বাকি যে ক্যাম্পেইন গুলো থাকবে, সেগুলো হচ্ছে আপনার সবই ডিসপ্লে ক্যাম্পেইনের আন্ডারে পড়বে, ঠিক আছে? তো এখানে ভিডিও ক্যাম্পেইন আপনারা পাবেন। ভিডিও ক্যাম্পেইন হচ্ছে সেটাও ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে পড়বে, বাট ভিডিও ক্যাম্পেইনটা আমরা শুধুমাত্র ইউটিউবের ক্ষেত্রে করে থাকি, ঠিক আছে? যে ইউটিউবে আমরা যে ভিডিওগুলো দেখতে পাই সেই সব করা হয় গুগলের অ্যাডস থেকে, ঠিক আছে? তো আপনারা যদি ইউটিউবে কেউ ভিডিও অ্যাড করতে চান, সেটা আপনাদেরকে গুগল অ্যাডস থেকে করতে হবে। আর এছাড়া আরো কিছু অ্যাডস আছে, সেটা হচ্ছে যে আপনার শপিং। তো শপিংটা হচ্ছে ধরেন আপনি কোনো কিছু, কোনো জিনিস একটা কিনবেন, ধরেন আপনি একটা ব্যাগ কিনতে চাচ্ছেন, ঠিক আছে? এখন ব্যাগ লিখে আপনি সার্চ করলেন, এখন সার্চ করার পর দেখেন এখানে শপিং রিলেটেড কোনো কিছু কিন্তু আসছে না। বা আপনারা অনেক সময় দেখবেন যে সার্চ করলে এটার নিচে হচ্ছে যে প্রাইসিং, তারপর কোনো ভ্যারিয়েন্টস থাকলে সেই জিনিসগুলা দেখা যায়। তো বাংলাদেশের শপিং অ্যাপটা এখনো পর্যন্ত অতটা আপডেটেড হয় নাই, গুগল থেকে এখনো করা হয়নি। স্পেসিফিক কিছু কান্ট্রির জন্য করা হয়েছে, লাইক ইউএসএ, ইউকে, এইসব। বাট আপনি যদি চান যে শপিং অ্যাপটা দেখতে কেমন লাগবে, সেটা আপনি ভিপিএন দিয়ে দেখবেন, তাহলে এখানে ভিপিএন আপনি অন করে নেবেন। এখন অন করার পর দেখেন আগে কিন্তু এখানে আমার শপিং বলতে কিছু ছিল না,
ঠিক আছে, বা এই প্রোডাক্টগুলোর প্রাইস কিছুই কিন্তু নাই। বাট যখন আমি ভিপিএন অন করে পেজটা রিলোড করব, দেখেন কি হয়। এখানে দেখেন শপিং কিন্তু একটা পার্ট চলে আসছে, তাই না? এখন এই শপিং এটার মধ্যে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট তো দেখাবেই, এবং আপনি চাইলে কি অনুযায়ী আপনি চাচ্ছেন সেই অনুযায়ী আপনাকে এখান থেকে ফিল্টারও করতে দিবে। আপনি চাইলে ফিল্টারিংটাও করতে পারবেন। এবং এখানে দেখেন যে আপনার ব্যাগ, আমরা যেহেতু ব্যাগ লিখে সার্চ করেছি তাই ব্যাগের নেম, এটার প্রাইস এবং আদার্স যে ইনফরমেশন গুলো আছে সেগুলো দেখাচ্ছে। তো এইটা শুধুমাত্র আপনি ভিপিএন দিয়ে দেখতে পারবেন। তবে বাংলাদেশের কিছু কিছু এরিয়াতে দেখা যায়, লাইক আপনার উত্তরা বা গুলশান, ধানমন্ডি, এইসব কিছু এরিয়াতে মাঝে মাঝে শপিং অ্যাপটা কাজ করে। হ্যাঁ, আর আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে আপনার ডিসকভারি অ্যাড। তো ডিসকভারি অ্যাড জিনিসটা কি, সেটা হচ্ছে যখন আপনারা ইউটিউবে যান, ইউটিউবে কোনো ভিডিও একটা প্লে করলে দেখবেন ভিডিওর ঠিক ডান দিকে ওই চ্যানেলেরই কোনো না কোনো ভিডিও ডান দিকে একদম উপরে শো করে। ঠিক আছে, এটা আমরা যখন দেখব তখন আরো ক্লিয়ার হবে। তো সেই অ্যাডটাকে বলা হয় ডিসকভারি অ্যাড। ঠিক আছে, তো এগুলা মোটামুটি অ্যাডের যে টাইপ গুলা সেগুলা। তো এখন আমরা ডিরেক্ট দেখবো যে কিভাবে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টে যাব বা কাজগুলা করব। এখন আপনি অ্যাড অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে গুগল অ্যাডস এ চলে যেতে হবে। গুগল অ্যাডস, আপনি চাইলে গুগল অ্যাডস লিখেও সার্চ করতে পারেন, অথবা আপনি যদি চান ads.google.com লিখবেন, সেইটা দিয়েও আপনি সার্চ করতে পারেন। এই যে দেখেন, যখন আমি গুগল অ্যাডস লিখে সার্চ করেছি, দেখেন গুগল নিজেই কিন্তু অ্যাড দিয়েছে, যে ads.google.com স্টার্ট ইউজিং গুগল অ্যাডস, এটাও তারা অ্যাড দিয়ে দেখাচ্ছে। এবং এইটা দেখেন গুগল অ্যাডস ড্যাশবোর্ড, এটাও কিন্তু তারা অ্যাড দিয়ে দেখাচ্ছে। ঠিক আছে, তো এখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায়, আমরা যেখানে গুগল অ্যাডস এর মধ্যে ঢুকতে পারবো সেখানে। তো আমি এটাতে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাকে এখানে দুইটা পার্ট দেখাচ্ছে, নিচে আরো অনেক কিছু আছে, এখানে কিছু পয়েন্ট আছে, আপনারা এগুলো একটু নিজেরা পড়ে পড়ে দেখবেন। তো এখানে দেখেন একটা আছে সাইন ইন, আর একটা স্টার্ট নাও। তো আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থাকে আপনি সাইন ইন করবেন, নাহলে আপনি স্টার্ট নাও দিবেন। স্টার্ট নাওতে দিলে আপনাকে আপনার ইমেইলের যে ইনফরমেশন সেই ইনফরমেশন গুলা দিতে বলবে। তো আমি আমার কোনো একটা ইমেল দিয়ে এটা লগ ইন করি। আচ্ছা দেখেন, যখন আপনারা স্টার্ট নাওতে ক্লিক করে আসবেন, যারা নতুন স্টার্ট নাওতে ক্লিক করবেন তাদেরকে আপনাদের হয়তো কোনো ইনফরমেশন চাইবে, সেই ইনফরমেশন গুলো দিলে হয়ে যাবে। এবং আপনি যখন সাইন ইন করে ভিতরে আসবেন তখন আপনাকে এই ধরনের একটা ইন্টারফেসের মধ্যে নিয়ে আসবে। আর এই ধরনের ইন্টারফেসে আনবে যে আপনি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন, যে ক্রিয়েট আ নিউ ক্যাম্পেইন এরকম দেখাবে, বাট নিচের যে পার্টগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আপনাদেরকে দেখাবে না। হুম, তো এখন নিউ ক্যাম্পেইন আসার আগে অনেকের এই ধরনের ইন্টারফেস আসতে পারে, যে গেট মোর কলস, তারপর ক্রিয়েট নিউ ক্যাম্পেইন, এরকম 3টা পয়েন্ট আসে সাধারণত। তো ওই 3টা পয়েন্ট আসলে কারো ভয় পাওয়ার কারণ নাই। নিচে দেখবেন লেখা থাকবে সুইচ টু এক্সপার্ট মোড। ঠিক আছে, সেই সুইচ টু এক্সপার্ট মোডে দিয়ে আপনাদেরকে যেতে হবে। গেলে আপনারা ক্যাম্পেইনের পার্টটা পেয়ে যাবেন। এবং এইখানে টুলস অ্যান্ড সেটিংস একটা পার্ট আছে, গত কয়েকদিন আগে, মেবি আপনার 1 সপ্তাহ এখনো হয় নাই, এর মধ্যে গুগলের একটা আপডেট এসেছে, যে আপনি যে কোনো অ্যাকাউন্ট থেকে যদি ঢুকেন তো সেই ক্ষেত্রে আপনার টুলস অ্যান্ড সেটিংস এই পার্টটা ভিজিবল হয় না। ঠিক আছে,
আপনার শুধু হেল্প এই পার্টটা দেখায় এবং হচ্ছে এখানে আপনার যে ইমেল অ্যাকাউন্টটা আপনি দিবেন সেইটা দেখায়। তো এরকম দেখালে তখন আপনারা কি করবেন বা এই টুলস পোর্শনটা আপনাদের কাজ করার জন্য লাগবে সেটা আপনারা কিভাবে নিয়ে আসবেন সেটা আনার জন্য আপনার যে অ্যাকাউন্টটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর ক্রিয়েট নিউ গুগল অ্যাডস অ্যাকাউন্ট এটার মধ্যে দেই, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিব। দেখেন যখন ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে দিবেন আপনারা ফার্স্ট টাইম আসলে আচ্ছা, এখানে দেখেন যে যখন আপনি হচ্ছে এভাবে করে আসবেন, ঠিক আছে? আমি দেখেন এখান থেকে ক্লিক করেছি আপনার যে নতুন একটা গুগল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, বাট আপনাদের যদি টুলস পোর্শনটা না পান সেই ক্ষেত্রে দেখেন নিউ অ্যাকাউন্ট এরকম লেখা থাকবে, ঠিক আছে? এই নিউ অ্যাকাউন্ট থেকে ক্লিক করে আপনাদেরকে এখানে আসতে হবে। এখন এখানে আসার পরে দেখেন কি বলছে যে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু প্রমোট, আপনি এখানে কি প্রমোট করতে চাচ্ছেন। এখন এইখান থেকে আপনাদের কোনো কিছু করার প্রয়োজন নাই, ঠিক আছে? আপনি যদি এখান থেকে নেক্সট নেক্সট করে যান তাহলে আপনাকে সরাসরি ক্যাম্পেইনের ভিতরে নিয়ে যাবে, কিন্তু ক্যাম্পেইন ছাড়াও এখানে আরো কিছু আছে সেগুলো আপনাকে দেখতে হবে। তো এটার জন্য দেখেন সুইচ টু এক্সপার্ট মোড বলতে একটা পার্ট আছে। এই সুইচ টু এক্সপার্ট মোড এটার মধ্যে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখন সুইচ টু এক্সপার্ট মোডে যখন আমরা আসছি দেখেন এখানে আমাকে একটা ক্যাম্পেইনের ভিতরে নিয়ে আসছে, তাই না? তো আমার এখানে নতুন অ্যাকাউন্টটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি। তো সেইটা আমাকে কিভাবে করতে হবে এবং এখানে দেখেন টুলস পোর্শনটাও কিন্তু আমার আসেনি। তো সেটা করার জন্য ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট এ ক্যাম্পেইন লেখা আছে দেখেন, এইটাতে আপনাকে ক্লিক করতে হবে যে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট উইদাউট আ ক্যাম্পেইন। এবং এখান থেকে যখন আপনার ক্লায়েন্টের কান্ট্রি কোনটা সেটা দিয়ে দিবেন, টাইম জোন দিয়ে দিবেন, কারেন্সি দিয়ে দিবেন। তো যেহেতু এখন আমরা বাংলাদেশে আছি তো এটা কি বাংলাদেশের টাইম জোন এগুলো সব কি নিয়ে নিয়েছে। এরপর আপনি এখানে যেটাই চেঞ্জ করেন না কেন তারপর আপনাকে সাবমিট অবশ্যই দিতে হবে। তো আমরা যদি সাবমিটে ক্লিক করি দেখেন এক্সপ্লোর ইওর অ্যাকাউন্ট একটা পার্ট আসছে। আমরা এইটাতে ক্লিক করব এবং ক্লিক করার পরে দেখেন আমরা আমাদের অ্যাকাউন্টের ভিতরে চলে আসব, যেখানে আপনি আপনার অ্যাকাউন্টের ওভারভিউ দেখতে পারবেন, ক্যাম্পেইন সেটিংস যা কিছু আছে, হিস্ট্রি আছে, সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং এখানে দেখেন এই যে টুলস অ্যান্ড সেটিংস এর পার্টটা এই জিনিসটাও কিন্তু আপনাকে এখানে শো করছে। টুলস অ্যান্ড সেটিংস এ অনেক কিছু আছে যেগুলো আপনাদের কাজে লাগবে, ঠিক আছে? তো এ পর্যন্ত কি বুঝতে পারছেন সবাই যে কিভাবে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করে আসব এবং টাইপ গুলা কি কি হবে? জি আপু। জি আপু। আচ্ছা, রেকর্ডিং কি অন করেছি? আচ্ছা, তো এরপরে আমরা কি করব, এখান থেকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। তো এখানে দেখেন আছে হচ্ছে নিউ ক্যাম্পেইন, তো নিউ ক্যাম্পেইনটাতে আমাদের ক্লিক করতে হবে। এখন দেখেন যখন আমরা নিউ ক্যাম্পেইনে ক্লিক করলাম কিছুক্ষণ আগে এখানে কিন্তু আরেকটা লেখা দেখাচ্ছিল যে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট উইদাউট ক্যাম্পেইন এরকম, তাই না? বাট এখন কিন্তু সেটা আর দেখাচ্ছে না, কারণ কি, যে এখন আমরা নতুন অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে সেটার ভিতর ঢুকে গিয়েছি। বাট এইখানে দেখেন আপনার কিছু পার্ট আছে যে ধরেন অবজেক্টিভস, আমরা যেরকম এর আগে ক্যাম্পেইন গুলো করেছি সেটা আপনাদের লিঙ্কডইন ক্যাম্পেইন অথবা ফেসবুক ক্যাম্পেইন, তো সেগুলোর মধ্যে কিন্তু আমরা অবজেক্টিভস দেখেছি, তাই না? তো এইখানে দেখেন ক্যাম্পেইনের জন্য কি কি অবজেক্টিভস আপনার আছে। প্রথমে আছে হচ্ছে আপনার সেলস। এখন সেলসটা কি কারণে আমরা করি, যে আমাদের সেলটা বাড়ানোর জন্য। এখন যখন কোনো ক্লায়েন্ট আপনার আহ, এখানে আসবে বা আপনাকে হায়ার করতে যাবে, বা আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ করছেন, সেই ক্লায়েন্ট আপনাকে বলল যে আমার বিজনেস এই এই জিনিস নিয়ে, তো এখানে কিভাবে আমি আমার বিজনেসকে প্রমোট করতে পারি, তখন আপনার স্ট্র্যাটেজি কি হবে? আপনাকে আগে তার ওয়েবসাইটটা
দেখতে হবে। তার গুগল অ্যাড অ্যাকাউন্টে সে আগে থেকে কোনো অ্যাড করেছে কিনা সেটা দেখতে হবে। যদি দেখেন তার অ্যাকাউন্টটা নিউ, ঠিক আছে, নিউ অ্যাকাউন্ট থেকে কখনো কিন্তু আপনার সেলস আসবে না। হুম। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, যে সেলস মানে কি আমাদের কনভার্সন, তাই না? আমরা এটা বুঝি যে সেলস মানে আমাদের কনভার্সন। তো আপনাদের যদি প্রিভিয়াস কোনো ডেটা থাকে সেগুলো থেকে আপনারা হচ্ছে কনভার্সন করতে পারবেন বা সেলস এর জন্য অ্যাড করতে পারবেন। বাট এছাড়া আপনি কিভাবে হচ্ছে ক্লায়েন্ট বা অডিয়েন্স আপনার ওয়েবসাইটে নিবেন, সেটা আপনি ওয়েবসাইটের ট্রাফিকের মাধ্যমে নিতে পারেন, ঠিক আছে, বা আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস থাকতে পারে সেটার মাধ্যমে নিতে পারেন। এরপর আপনি লিড কালেক্ট করতে পারেন, দেন আপনি সেলসে যেতে পারেন। তো এখান থেকে গোলটা আপনাকে সিলেক্ট করতে হবে বুঝে, কারণ ক্লায়েন্ট কিন্তু এত কিছু বুঝবে না, ঠিক আছে। তো আপনাকে বুঝে এখান থেকে এটা কি করতে হবে, নিতে হবে। এখন এই যে ধরেন এখানে অনেকগুলা পার্ট আছে, যেমন হচ্ছে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, প্রোডাক্ট অ্যান্ড ব্র্যান্ড কনসিডারেশন, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, অ্যাপ প্রমোশন, লোকাল স্টোর ভিজিটস অ্যান্ড প্রমোশন। এখন এইসব সবগুলা কি, আমরা যদি নর্মালি চিন্তা করতে যাই, লিডস মানে কি, যে এটা দিয়ে আমরা লিড কালেক্ট করতে পারবো, তাই না? এখন লিড কালেক্ট কি কি ক্ষেত্রে করতে পারি, ধরেন আমি একটা কি কিনতে চাচ্ছি, ধরেন আমি একটা এসি কিনতে চাই, হ্যাঁ। তা আমি কি করব, যে এসির যে ওয়েবসাইট গুলো আছে সেখানে যাব, গিয়ে দেখব, দেখে তাদেরকে হয়তো বা কল করব বা মেইল করব। তো আমার যারা ওই সেই ওয়েবসাইটের ওনার থাকবে তারা কি হবে, কি করবে, যে আমার ইনফরমেশন গুলা কিন্তু রেখে দিবে। তো তারা একটা লিড পেয়ে যাবে। তো লিডটা হচ্ছে বেসিক্যালি এই জিনিসটা। আর ওয়েবসাইট ট্রাফিক তো আপনারা জানেন, যে আপনার ওয়েবসাইটে যত বেশি ভিজিটর আসবে তত আপনার জন্য ভালো, যতক্ষণ যত দূর বেশি সময় তারা স্পেন্ড করবে তত আপনার ওয়েবসাইটের জন্য ভালো। তো ওয়েবসাইটে ভিজিটরের ব্যাপারটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। এরপর হচ্ছে আপনার ব্র্যান্ড কনসিডারেশন আর হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এই দুইটা মূলত একই জিনিস। যে আপনার ব্র্যান্ড কনসিডারেশন যেটা, এটা হচ্ছে যে আপনি অনেক মানুষের কাছে আপনার প্রোডাক্টটা বা সার্ভিস যেটাই দেন না কেন, এটা হচ্ছে কি, মানে ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমে করা হয়। আর ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা যেটা, এটা আপনি কি করতে পারবেন, যে ডিসপ্লে ক্যাম্পেইনের মাধ্যমেও দেখাতে পারবেন, ভিডিও ক্যাম্পেইনের মাধ্যমেও দেখাতে পারবেন মানুষকে আপনার বিজনেসটা সম্পর্কে আরো কি জানানোর জন্য। এবং এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে অ্যাপ প্রমোশন। তো অ্যাপ প্রমোশনটা শুধুমাত্র আপনি অ্যাপের মধ্যেই করতে পারবেন, ঠিক আছে। আর লোকাল স্টোর ভিজিটস, এটা হচ্ছে যে আপনাদের ফেসবুকে যেমন দেখেছিলেন না, লোকাল স্টোর ভিজিট এরকম টাইপের একটা পার্ট ছিল। তো এইটা ঠিক একই, যে আপনার যদি কোনো লোকাল স্টোর থাকে, আপনি লোকাল স্টোরে একটা অফার দিচ্ছেন, আপনার অনেকগুলো ব্রাঞ্চ আছে, স্পেসিফিক কোনো একটা ব্রাঞ্চের জন্য আপনি অফার দিচ্ছেন, সেক্ষেত্রে আপনি হচ্ছে এটা ইউজ করবেন। আর এরপরে যে পার্টটা সেটা হচ্ছে ক্রিয়েট আ ক্যাম্পেইন উইদাউট আ গোলস গাইডেন্স, মানে আপনি অন্য অন্য ক্যাম্পেইন যখন করবেন তখন ওখানে কিছু কিছু গাইড থাকবে, ঠিক আছে। বাট যখন আপনি উইদাউট গোলস গাইডেন্স দিবেন তখন এটা আপনি আপনার নিজের মতো করে ম্যানুয়ালি অ্যাডটাকে সেট আপ করবেন। এখন আমরা কোনটা দিয়ে যাব, আমরা এখান থেকে ক্রিয়েট ক্যাম্পেইন উইদাউট আ গোলস গাইডেন্স এখান থেকে ক্লিক করে যাব। এখন যখন আমি এটাতে ক্লিক করছি দেখেন নিচের পার্টটা আমার ভিজিবল হয়ে গেল, তাই না? যে সার্চ সিলেক্ট আ ক্যাম্পেইন টাইপ, যে এখান থেকে আমি কোন ধরনের ক্যাম্পেইন করতে চাচ্ছি সেটা আমাকে কি করতে হবে, এখান থেকে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখানে আরেকটা পার্ট যেটা বাকি গেছে সেটা হচ্ছে স্মার্ট ক্যাম্পেইনের কথা আপনাদের বলা হয়নি। স্মার্ট ক্যাম্পেইন, ধরেন এখন যে আমরা গুগল ম্যাপ ইউজ করি না, গুগল ম্যাপের মধ্যে কিন্তু আমাদের কোনো ধরনের অ্যাড শো করে না। বাট সামনে এই জিনিসগুলো আসতে যাচ্ছে যে গুগল ম্যাপের মধ্যেও আপনার অ্যাড আপনি দিতে পারবেন। তো সেই জিনিসগুলো মূলত হচ্ছে যে আপনার স্মার্ট যে পার্টটা সেটার মাধ্যমে করা হয়। তো এখান থেকে আমরা কোন ক্যাম্পেইনটা নিয়ে কাজ করতে চাচ্ছি সেটা আমাদেরকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে সার্চ একটা পার্ট আছে, আমি কি করলাম, সার্চে সিলেক্ট করে দিলাম। এখন দেওয়ার পরে এখানে দেখেন তিনটা পার্ট এসেছে, সেটা কি কি, সিলেক্ট দ্য রেজাল্টস ইউ ওয়ান্ট টু গেট ফ্রম দিস ক্যাম্পেইন। এখন আপনি যে ক্যাম্পেইনটা করবেন এই ক্যাম্পেইনের জন্য আপনার আলটিমেট রেজাল্ট কি আসবে,
আপনার কি এখানে ওয়েবসাইট ভিজিট আসবে নাকি ফোন কলস আসবে নাকি অ্যাপ ডাউনলোডস হবে, কোনটা হবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো ধরেন আমি চাচ্ছি ওয়েবসাইট ভিজিট, তো ওয়েবসাইট ভিজিটের জন্য আমি কি করব, এখানে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দিয়ে দিব। আর ওয়েবসাইটের অ্যাড্রেস দিচ্ছি। এখন এখানে আমার ফোন কলসেরও প্রয়োজন নেই, অ্যাপ ডাউনলোডসেরও প্রয়োজন নেই, এবং নিচে দেখেন ক্যাম্পেইন নেম, ক্যাম্পেইনের নামটা আপনি কি দিবেন। তো এখানে এই পার্টটা নতুন আসছে, ক্যাম্পেইন নেম আগে ভিতর থেকে দিতে হতো, এখন এখানেই দেখাচ্ছে। তো ক্যাম্পেইন নেমটা আপনি আপনার বোঝার সুবিধার জন্য যে কোনো একটা দিয়ে দিতে পারেন, ঠিক আছে। ধরেন আমি 209 ব্যাচ দিলাম আমার ক্যাম্পেইনের নাম। দেওয়ার পর এখান থেকে আমরা দিব কন্টিনিউ। তো এখানে দেখেন কি কি পার্ট আমরা করলাম, যে একটা হচ্ছে গোল সিলেক্ট করতে হয়েছে, ক্যাম্পেইন টাইপটা কি হবে সেটা সিলেক্ট করতে হয়েছে, দেন হচ্ছে যে এখানে আমার ক্যাম্পেইনটাতে আমি কি আশা করছি সেটা আমাকে দিতে হয়েছে, এবং ক্যাম্পেইনের নাম দিয়ে দিতে হয়েছে। তো এই পর্যন্ত দেওয়ার পরে আপনাদেরকে দিতে হবে হচ্ছে কন্টিনিউ। আচ্ছা, এখানে দেখেন, এটা কেটে দিয়ে নিই। আচ্ছা, এখানে দেখেন যে ইন্টারফেসটা আসছে, এই ইন্টারফেসটা আগে ছিল না। এটা হচ্ছে যে লাস্ট কয়েকদিন আগে আপনার আপডেট হয়েছে, আগে এটার ইন্টারফেস আরো অন্যরকম ছিল। ঠিক আছে, এখন কিন্তু ফেসবুকের মতো হয়েছে, বা অনেকটা লিঙ্কডইনের মতো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, আগে এই জিনিসগুলো টোটালি আলাদা ছিল। তো এখানে দেখেন আপনাকে নিয়ে আসছে বাজেট অ্যান্ড বিডিং এর মধ্যে। তো বাজেট আমরা কি জিনিস সেটা জানি, যেখান থেকে আমাদেরকে কি করতে হবে, একটা বাজেট দিয়ে দিতে হবে। এখন বাজেটটা যে আপনি এখান থেকে সিলেক্ট করবেন, বাজেট সিলেক্ট করতে গিয়ে এখানে আপনার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে এখানে বিডিং এর একটা পার্ট আছে। যেমন ধরেন যে আমরা যখন লিঙ্ক গুলা দেখেছি, লাইক হচ্ছে আপনার এইখানে, কোথায় গেল, আচ্ছা এই যে এটা দেখেন, এগুলা কেটে দিয়ে নেই, এতগুলা ট্যাব থাকলে বুঝতে প্রবলেম হয়। তো এই যে দেখেন, এখানে যখন আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছিলাম, তাই না, তখন এখানে কি ছিল যে আমাদেরকে এই অ্যাড গুলা কিন্তু দেখাচ্ছিল। এখন এখানে অ্যাড গুলা যখন ক্লিক করা হবে তখন কিন্তু গুগল আমার কাছ থেকে কি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট কেটে নেবে পার ক্লিকের জন্য, যেটাকে বলা হয় হচ্ছে সিপিসি। তো পার ক্লিকের জন্য আমি যে গুগলকে একটা অ্যামাউন্ট দিব, হ্যাঁ, সেটার জন্য আমাকে বাজেটটা কিভাবে ফিক্স করতে হবে, দেখেন টুলস একটা পার্ট আছে, টুলস এর মধ্যে এখানে দেখেন কিওয়ার্ড প্ল্যানার বলতে একটা পার্ট আছে। তো কিওয়ার্ড প্ল্যানারে আমি হচ্ছে আলাদা একটা ট্যাবে যদি ওপেন করে নিই, বাজেটটা আপনারা কিভাবে ক্যালকুলেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন, যখন কিওয়ার্ড প্ল্যানার আসলাম, এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ডিসকভার নিউ কিওয়ার্ডস আর একটা আছে গেট সার্চ ভলিউম এন্ড ফোকাস। তো এখান থেকে আমাদেরকে ক্লিক করতে হবে ডিসকভার নিউ কিওয়ার্ডস। যখন আমরা ডিসকভার নিউ কিওয়ার্ডস এ দিব, তখন এখানে কি থাকবে যে আমরা কি কিওয়ার্ড বেসিসে হচ্ছে অ্যাড ক্যাম্পেইন করব, সেই কিছু কিওয়ার্ড দিয়ে আমরা দেখব যে রেজাল্ট কিরকম হবে বা কস্ট আমাদের কিরকম যাবে। তো এখানে ধরেন যে আমি চাচ্ছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে, অথবা ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা হচ্ছে ক্যাম্পেইন আমরা করব। আমি ডিজিটাল মার্কেটিং লিখলাম, লেখার পরে এখানে আরো কিছু এটা রিলেটেড কিওয়ার্ড আমি দিয়ে দিব, যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এরপর হচ্ছে এসইও, তারপর ধরেন এটাকে ব্রেক করে দিলাম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর ধরেন এখানে আমার আর কি থাকতে পারে, ধরেন গুগল অ্যাডস। এই কয়টা কিওয়ার্ড আমি এখান থেকে দিয়ে দিলাম। এখন দিয়ে দেওয়ার পরে এখানে আপনি যদি চান একটা ওয়েবসাইটের বেসিসেও একটা ওয়েবসাইট দিয়ে সেটার কিওয়ার্ডও আপনি নিতে পারেন, অথবা এখানে একটা ডোমেইন ইউজ করে সেটার মাধ্যমেও আপনি কিওয়ার্ড নিতে পারেন। তা আমি এখানে ধরেন এই কিওয়ার্ড গুলা দিয়েছি, এখান থেকে আমি দিব হচ্ছে গেট রেজাল্টস।
দেখেন যখন গেট রেজাল্টস এ দেওয়া হলো, এখানে কি আসছে, কিওয়ার্ডস ইউ প্রোভাইডেড। এখানে যে কিওয়ার্ড গুলো আমি দিয়েছি সেগুলো দেখাচ্ছে, এবং নিচে কিছু হচ্ছে সাজেস্টেড কিওয়ার্ড দেখাচ্ছে। এবং টোটাল দেখেন যে 3539টা কিওয়ার্ড আমার টোটাল দেখাচ্ছে। আমি এখান থেকে ক্লিক করে করে সব কিওয়ার্ড গুলা দেখতে পারি। এখন আমরা যে বাজেট ক্যালকুলেট করব, এখানে কি আছে দেখেন, যে আপনার এভারেজ মান্থলি সার্চ, কম্পিটিশন, এগুলা লো আছে। এগুলো আমরা কিওয়ার্ড রিসার্চের ক্লাসে ডিটেলস জানবো। বাট এইখানে দেখেন টপ অফ পেজ স্পিড আছে, যেটা লো রেঞ্জ, এবং আরেকটা হচ্ছে হাই রেঞ্জ। এই দুইটা জিনিস কি, এই দুইটা জিনিস হচ্ছে, দেখেন যখন আমরা ওয়েব হোস্টিং লিখে সার্চ করেছিলাম, তখন হোস্ট গেটার এই ওয়েবসাইটটা আমাদেরকে ফার্স্টে দেখিয়েছে, দেন দেখিয়েছে ব্লু হোস্ট, এরপর হোস্টিঙ্গার, তারপর হচ্ছে আপনার ডিজিটাল ওশান। এখন এই যে প্রথমে হোস্টগেটর দেখাচ্ছে, তো তারা ধরেন যে এইটা আমার ওয়েব হোস্টিং এর একটা পার্ট, তো তারা কি করছে, ম্যাক্সিমাম 0.89 সেন্ট দিচ্ছে। এবং এই 89 সেন্ট যে তারা দিচ্ছে, যে কারণে তাদেরকে প্রথমে দেখাচ্ছে। এখন আপনি যদি চান যে আপনার যে অ্যাডটা থাকবে সেটা একদম ফার্স্টেই দেখাবে, এখানে হয়তো আপনাকে কয়েক সেন্ট দেখাচ্ছে, বাট যখন আপনি অনেকগুলা কাজ করবেন, লাইক দেখেন গুগল অ্যাডস, এটার জন্য কিন্তু আপনাকে $50 দেখাচ্ছে। তো আপনাকে এখান থেকে এভাবে করে ক্যালকুলেট করতে হবে যে আপনি যদি এখানে যে টপ বিটটা দেওয়া আছে এটা ম্যাক্সিমাম, আপনি যদি এইটাকে ব্রেক করেন, তাহলে কি হবে, যে আপনার ওয়েবসাইটটাকে ফার্স্টে দেখাবে। লাইক আপনি যদি এখানে 90 সেন্ট ইউজ করেন অথবা $1 ইউজ করেন, তাহলে কি হবে, যে আপনার ওয়েবসাইটটাকে আগে দেখাবে। আর সর্বনিম্ন এখানে হচ্ছে 0.09 সেন্ট, যে আপনি যদি চান যে আমি 0.09 সেন্টের উপরে কোনো একটা অ্যামাউন্ট দিব, এবং হচ্ছে 0.89 সেন্টের মধ্যে দিব, তা আমারটা ফার্স্টে দেখানো লাগবে এমন কোনো কথা নেই। বাট আমি চাচ্ছি সেকেন্ড, থার্ড, ফোর্থ যে কোনো একটা পার্টে আমার কি করবে, যে অ্যাডটা আমাকে দেখাবে। কেউ যখন এই ডিজিটাল মার্কেটিং কিওয়ার্ড লিখে সার্চ করবে, তখন আমার অ্যাডটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আপনি এইভাবে ক্যালকুলেট করবেন। ধরেন আপনি যদি দেখাতে চান যে আপনার এটা ফার্স্টে শো করবে, তাহলে এটা কত হলো, 90 সেন্ট। এখন 90 সেন্ট করে ধরেন আপনি 5 দিন ক্যাম্পেইনটা চালাইতে চাচ্ছেন, তাহলে 90 সেন্টকে আপনি 5 দিয়ে কি করতে হবে, মাল্টিপ্লাই করতে হবে। মাল্টিপ্লাই করে এই 5 দিনের জন্য আপনার টোটাল বাজেট কত দিবেন, ধরেন আপনার টোটাল বাজেট হচ্ছে $100। এটা কিন্তু এই যে 90 সেন্ট করে 5 দিন বা কতদিন আপনার এই অ্যাডটা চলবে সেটা ক্যালকুলেট করে দেন বাজেটটা কিন্তু আপনাকে দিতে হবে। এবং বাজেটটা যখন আপনি দিবেন, এরপরে আপনার বিডিং যে পার্টটা আছে, বিডিং এটা হচ্ছে যে গুগল কখন আপনার কাছ থেকে অ্যামাউন্ট কেটে নিয়ে যাবে, এটা কি ক্লিক পাওয়ার পরে, নাকি জাস্ট শুধুমাত্র ইমপ্রেশন শেয়ার হলে। এখন সার্চ ক্যাম্পেইনের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে লিংক ক্লিকস, যে আপনার ক্লিক করলে তখনই শুধুমাত্র কাটবে। না হলে দেখেন যে আমি যদি শুধু এটার মধ্যে দেখলাম আমার একটা ইমপ্রেশন সৃষ্টি হয়ে গেল, বাট আমি এটার মধ্যে ক্লিক করলাম না, তো এই ক্ষেত্রে যদি আমি মানে শুধু শুধু গুগলকে পে করি, তাহলে আলটিমেটলি আমার কিন্তু কোনো লাভ হচ্ছে না, তাই না? তো এই কারণে আমাকে এখান থেকে ক্লিক করতে হবে হচ্ছে ক্লিক। আর এরপর দেখেন সেটা ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, এখান থেকে ওই যে আমরা যে কিওয়ার্ডে দেখলাম, এখান থেকে আপনি কত সেন্ট হিসেবে দিতে চান সেটা আপনাকে এখান থেকে দিয়ে দিতে হবে, যে সেটা ম্যাক্সিমাম কস্ট পার ক্লিক বিড লিমিট, যে পার ক্লিকের জন্য আপনি গুগলকে ম্যাক্সিমাম কত দিতে চান। এখন আপনি যদি চান যে পার ক্লিকের জন্য আমি গুগলকে 90 সেন্ট দিব, আমার এটা হচ্ছে ফার্স্ট প্লেসে দেখাবে, দেন আপনি এখান থেকে, সরি, $90 হয়ে গেছে, যে 90 সেন্ট আমি হচ্ছে গুগলকে দিব পার ক্লিকে, গুগল আমার কাছ থেকে 90 সেন্ট করে কেটে নিয়ে যাবে। এইখানে হচ্ছে এভাবে করে আপনারা বিডিংটা দিয়ে দিবেন। এই বাজেট বিডিং এটার এই দুইটা পার্ট কি সবাই ক্লিয়ার হতে পেরেছেন? আপু একটা কোশ্চেন ছিল, এই ম্যাক্সিমাম সিপিসি বিট লিমিট যেটা, এটা আমরা কিভাবে মেজার করব? ম্যাক্সিমাম সিপিসি বিড লিমিট এই যে আপনারা বাজেট হিসেবে দিবেন, যে ম্যাক্সিমাম আপনি কত দিতে চাচ্ছেন, যে কতর উপরে গুগল আপনার কাছ থেকে কাটবে না।
এখন ধরেন আপনি এখানে যদি 90 সেন্ট দেন, মানে আপনি 90 সেন্ট দিয়ে রাখলেন যে গুগল এটা ম্যাক্সিমাম আপনার কাছ থেকে 90 সেন্ট পর্যন্ত কাটতে পারে, বাট 90 সেন্টই কাটবে এমন কোনো কথা নাই, এর থেকে কমও আপনার কাছ থেকে কাটতে পারে। বুঝা গেছে? জি আপু। আচ্ছা, তো এরপরে দেখেন আছে হচ্ছে মোর সেটিংস। তো মোর সেটিংস আমাদেরকে ক্লিক করতে হবে। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাড রোটেশন আর একটা হচ্ছে কনভার্সন। তো অ্যাড রোটেশনে যদি আপনি ক্লিক করেন তখন এখানে আপনার যে পার্টটা দেওয়া থাকবে যে প্রেফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এটা আপনাকে এখান থেকে ক্লিক করে দিয়ে দিতে হবে। ঠিক আছে, যে আপনার এটা বেস্ট পারফর্ম করবে এইটা। দেন মোর সেটিংসে গেলে এখানে আপনার কনভার্সন একটা পার্ট আছে। এই কনভার্সন পার্টটা সার্চ ক্যাম্পেইনে প্রয়োজন হয় না, এখান থেকে আমরা কনভার্সনটা দেখব না। কনভার্সন আমরা দেখব হচ্ছে ডিসপ্লে ক্যাম্পেইনের মধ্যে। এখন আমরা করছি যেটা সেটা হচ্ছে সার্চ ক্যাম্পেইন। তো এই পর্যন্ত করার পরে বাজেট অ্যান্ড বিডিং পার্ট আমার ক্লিয়ার। দেন আমি এখান থেকে দিব হচ্ছে নেক্সট। এখন নেক্সটে দেওয়ার পরে দেখেন ক্যাম্পেইন সেটিংস এর মধ্যে আমাকে নেটওয়ার্ক দেখাচ্ছে। এখন নেটওয়ার্ক পার্টটা কি, ধরেন গুগল আছে, ইউটিউব আছে, এগুলার কিছু পার্টনার নেটওয়ার্ক আছে। ঠিক আছে, এখন পার্টনার নেটওয়ার্ক কোনগুলো আপনারা একটু গুগল সার্চ করে দেখতে পারেন। তা আপনি যদি চান যে না শুধুমাত্র গুগলের সার্চ ইঞ্জিন, এইটার সার্চ ইঞ্জিন পেজে না দেখিয়ে গুগলের যে পার্টনার নেটওয়ার্ক আছে আমি চাচ্ছি সেইখানেও দেখাবে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি এই দুইটা ক্লিক করবেন, আদারওয়াইজ আপনার এই দুইটা ক্লিক করার দরকার নেই। তো পার্টনার নেটওয়ার্কে আমরা দেখাইতে বলি না এই কারণে, কারণ পার্টনার নেটওয়ার্ক সম্পর্কে সবাই জানেও না, আর এইদিকে গেলে শুধু শুধু আপনার অ্যামাউন্টটা কেটে যাবে, দ্যাটস ওয়াই। ঠিক আছে, এরপরে হচ্ছে আপনার লোকেশনের পার্টটা। লোকেশন দেখেন যে আপনি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ ইউজ করতে পারবেন, লাইক আপনার বিজনেস যখন টোটাল কান্ট্রি ওয়াইড হবে তখন আপনি অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ দিবেন। এরপর হচ্ছে যে আপনার যদি লোকেশনটা শুধুমাত্র বাংলাদেশ হয়, এখানে অন্য কান্ট্রির ক্ষেত্রে করতে গেলে সেই কান্ট্রির নেম দেখাবে, সেই অনুযায়ী করতে গেলে সেটা দিবেন। এবং আরেকটা আছে এন্টার অ্যানাদার লোকেশন। তো আপনি যদি এইটাতে ক্লিক করেন দেখেন আপনাকে কি দেখায়, অ্যাডভান্সড সার্চ। এন্টার অ্যানাদার লোকেশন যখন করবেন তো অ্যাডভান্সড সার্চের মধ্যে যদি ক্লিক করেন দেখেন দুইটা পার্ট আপনাকে দেখাবে, একটা হচ্ছে লোকেশন, একটা হচ্ছে রেডিয়াস। আপনি এখানে রেডিয়াস অনুযায়ীও নিতে পারবেন, আবার কি করতে পারবেন লোকেশন হিসেবেও নিতে পারবেন। তা এখানে ধরেন আমি চাচ্ছি যে গুলশানে আমার একটা দেখাবে, ঠিক আছে, তো আমি গুলশান লিখি। দেখেন গুলশান নিয়ে কি কি আসছে, বাংলাদেশে কিছু আসে নাই, ধরেন গুলশান ঢাকা। আচ্ছা, ঢাকা, ঢাকা ডিস্ট্রিক্ট পুরাটা আমাদের নিয়ে নিচ্ছে, তো ধরেন আমি পুরাটা নিলাম, টার্গেট ঢাকা ডিস্ট্রিক্ট পুরাটা নিয়ে নিল। এখন আমি চাচ্ছি এখান থেকে ফিক্সড কিছু পার্ট নিব, লাইক আমি রেডিয়াসে ক্লিক করলাম, রেডিয়াসে ক্লিক করার পরে এখান থেকে আমি দিব হচ্ছে গুলশান। দেখেন গুলশান 1, গুলশান 2, গুলশান, গুলশান ডিসিসি অনেক কিছু আসছে। তো আমি চাচ্ছি এখান থেকে গুলশান আমি টার্গেট করব, যে গুলশান 1 হতে পারে, 2 হতে পারে। এবং এইখানে দেখেন এডিট আছে, এখানে যদি ক্লিক করেন মাইলস, আপনি কত রেডিয়াস পর্যন্ত নিতে চান সেটা আপনি কিলোমিটারে নিতে পারেন, মাইলসে নিতে পারেন। তো আপনি ধরেন এখানে গুলশানের আশেপাশে 5 কিলোমিটার রেডিয়াস পর্যন্ত আপনি নিতে চাচ্ছেন, দেন 5 কিলোমিটার সিলেক্ট করে এখান থেকে সেভ দিয়ে দিবেন। দেখেন ঢাকার মধ্যে আপনার গুলশানটা রেডিয়াসে নিয়ে নিয়েছে। আবার হ্যালো আপু, ধরেন, হ্যাঁ বলেন। এটা কি মানে আপনার যে এরিয়ায় সিলেক্ট করা হবে সেটার মধ্যে অ্যাড দেখানো হবে, মানে আপনি যারা যারা সাইট এটা সার্চ করবে, হ্যাঁ, মানে অন্য জায়গা থেকে যদি আপনার ওয়েবসাইটে সার্চ করা হয় তখন কি দেখা যাবে না? মানে ওয়েবসাইট আমি সার্চ বলতেছি, করা হয় মানে? জি জি, ওয়েবসাইটে যদি অন্য জায়গা থেকে সার্চ করা হয় তখন কি আপনার মানে প্রথম পেজে দেখাবে না আপনার ওয়েবসাইটটা? না না ভাইয়া, আপনি এখানে যেই যেই এরিয়াগুলো টার্গেট করবেন ওই এরিয়াতে আপনার অ্যাডগুলো শো করবে। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, তো এখানে ধরেন গুলশান, গুলশানের পরে ধরেন আপনি চাচ্ছেন যে এটা ধানমন্ডিতে দেখাবে,
দেখেন ধানমন্ডি ঢাকা আসছে, আমি এটাকে টার্গেট করলাম এবং এটা হচ্ছে কত মাইলস পর্যন্ত নিবে সেটা আমরা দিয়ে দিই, ধরেন 20 মাইলস পর্যন্তই নিবে। এখান থেকে আমি সেভ করে দিচ্ছি। তো এখানে দেখেন ধানমন্ডি এরিয়াটা সেটাও দিয়ে নিচ্ছে, ঠিক আছে। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে সেভ। সেভ দিলে আমরা যে অডিয়েন্সটা চাচ্ছি সেই অডিয়েন্সটা এখান থেকে কি হয়ে যাবে, সিলেক্টেড হয়ে যাবে, ঠিক আছে। আর এখানে লোকেশন অপশনস আছে, যে দুইটা ডিফল্ট ভাবে দেয়া থাকবে, যে প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু হ্যাভ শোন ইন্টারেস্ট ইন ইয়োর টার্গেটেড লোকেশনস। যে এখানে যে আমি যে লোকেশনগুলো সিলেক্ট করব, যারা এখানে থাকছে বা ছিল বা ধরেন যে এই এরিয়াতে তাদের ইন্টারেস্ট আছে তাদেরকে দেখাবে, এবং এক্সক্লুড পিপল ইন ইয়োর এক্সক্লুডেড লোকেশনস, এখানে চাইলে আপনি এক্সক্লুডও করে দিতে পারেন এইভাবে। তো এখানে টার্গেট এক্সক্লুড এই দুইটা সেমই থাকবে, জাস্ট অ্যাডভান্স সার্চ থেকে আমরা কি করব, আমাদের অডিয়েন্সটাকে সিলেক্ট করে দিব। তারপরে ল্যাঙ্গুয়েজ পার্ট আছে। ল্যাঙ্গুয়েজ পার্টটা আপনি কি কি ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চান, ধরেন আমি বেঙ্গলি ইংলিশ দুইটা অ্যাড করতে চাচ্ছি। অন্য কোনো ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে চাইলে এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটা আপনি চাইলে কি করতে পারবেন, সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনি যেটা চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন, তাহলে আপনার ল্যাঙ্গুয়েজটাও সেট করা হয়ে যাবে। এরপরে অডিয়েন্স সেগমেন্টস যে পার্টটা আছে, এখান থেকে হচ্ছে আপনার অডিয়েন্সটাকে নিয়ে নিতে হবে, যে কাদেরকে হচ্ছে আপনি এই অ্যাডটা দেখাবেন, ঠিক আছে। তো সেটা কি, ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং নিয়ে করছি, হ্যাঁ। তো এখানে আমি লিখি ডিজিটাল মার্কেটিং, দেখি কি কি আসে। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং লিখলে এখানে দেখেন অনেক কিছু আসছে, এখান থেকে কোনটা আপনার জন্য সুইটেবল সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে। এভাবে করে আপনি কোনটা আপনার জন্য সুইটেবল হয় সেগুলো আপনি এখান থেকে এভাবে করে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো ধরেন এখান থেকে এগুলো সিলেক্ট করা হলো, এবং আরেকটা পার্ট আছে ব্রাউজ। ব্রাউজ থেকে এখানে ডেমোগ্রাফিক এইজ সেই অনুযায়ী যেভাবে ফেসবুকে আপনারা করেছিলেন সেটা আপনারা এখান থেকে দিতে পারবেন। যেমন ধরেন এখানে কোনো প্যারেন্টাল স্ট্যাটাস বা ম্যারিটাল স্ট্যাটাস এগুলা যদি আপনার ফলো করতে চান আপনি করতে পারেন। ধরেন এডুকেশন আমরা যদি সিলেক্ট করি, কারেন্ট কলেজ স্টুডেন্টসদেরকে আমরা ধরেন দেখাতে চাচ্ছি না, আমরা চাচ্ছি হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন, যে ব্যাচেলার্স ডিগ্রি অ্যাডভান্সড ডিগ্রি যাদের আছে তাদের কাছে আমার অ্যাডটা পৌঁছাবে। তো আমি তাদেরকে সিলেক্ট করলাম, এবং ডান দিকে দেখেন আপনি যতগুলো অডিয়েন্সকে সিলেক্ট করবেন ততগুলো এখানে নিয়ে নিবে। এরপরে এখানে আরো অনেক কিছু আছে, এগুলো আপনারা নিজেরা দেখতে পারেন। লাইক এখানে ইন্টারেস্ট কিসে আছে সেটা আপনি এখান থেকে নিতে পারেন, ধরেন মিডিয়া এন্ড এন্টারটেইনমেন্ট। দেন এখানে আপনার ইন মার্কেট, এখানে কি কি আছে, অ্যাপারেল এন্ড অ্যাক্সেসরিজ, অনেক কিছু আছে, ঠিক আছে। এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করতে পারেন, যেটা থেকে আপনার ইচ্ছা। আপনার অডিয়েন্সটা এভাবে করে বের করতে হবে। তো অডিয়েন্স সেগমেন্টের পরে আপনার এখানে দেখেন দুইটা পার্ট আছে, একটা হচ্ছে টার্গেটিং, একটা হচ্ছে অবজারভেশন। তো অবজারভেশন এখানে হচ্ছে রিকমেন্ড করে, এবং আমরাও বলি অবজারভেশন দিয়ে করার জন্য, কারণ অবজারভেশন আপনি দিলে গুগল যেখানে যেখানে আপনার অ্যাডটা মানে বেস্ট পারফর্ম করে বলে মনে হয় সেখানে সেখানে আপনার অ্যাডটা শো করবে। আর টার্গেটিংটা হচ্ছে আপনি যাদেরকে টার্গেট করছেন, যে এরিয়াগুলোকে টার্গেট করছেন শুধুমাত্র সেখানেই আপনার অ্যাডটা দেখাবে, হ্যাঁ। এরপরে মোর সেটিংস একটা পার্ট আছে, এখান থেকে আপনারা স্টার্ট ডেট এন্ড ডেট দিয়ে দিতে পারবেন। তো স্টার্ট ডেট এন্ড ডেট জিনিসটা কি, সেটা হচ্ছে যে আপনি কবে থেকে স্টার্ট করছেন আর কবে আপনার এটা এন্ড হচ্ছে। যে আপনি সেপ্টেম্বর 9 থেকে স্টার্ট করছেন, একটা এন্ড ডেট আপনি দিয়ে দিলেন, ধরেন হচ্ছে সেপ্টেম্বর 15। তো এখানে স্টার্টিং ডেট এন্ডিং ডেট গেল। দেন মোর সেটিংসে যদি আবার যাই, এখানে অ্যাড শিডিউল আছে, যে আপনার এই অ্যাডটা কখন কখন রান করবে। এখান থেকে আপনি কি করতে পারবেন দেখেন, ডে সিলেক্ট করে, লাইক ধরেন আপনি মানডেতে চাচ্ছেন যে আপনার বিজনেসটা যে টাইমে রান করে বা আপনি কোন টাইমে অ্যাডটা দেখাতে চাচ্ছেন সেটা আপনি এখানে দিয়ে দিবেন, যেহেতু আমাদের এটা একটা শিডিউল বলা আছে। ধরেন আপনি চাচ্ছেন মানডেতে আপনার অ্যাডটা 4টা থেকে, সরি 4টা 15 থেকে কয়টা পর্যন্ত দেখাবে, ধরেন
সন্ধ্যা 7টা পর্যন্ত দেখাবে, সেটা আপনি এখান থেকে দিয়ে দিলেন। আবার ধরেন অ্যাড দিলেন, অ্যাড দেওয়ার পরে এরপর ধরেন যে থার্সডেতে আপনার বিজনেসটা যতক্ষণ চলে, আপনি এর মধ্যে যতক্ষণ এই অ্যাডটা দেখাইতে চান সেটা আপনি দিবেন। সেটা কিভাবে? ধরেন যে এই দিন আপনার বিজনেসটা মানে আপনার অ্যাডটা সকাল 7টা থেকে ধরেন দুপুর 2টা পর্যন্ত চলে, তাহলে আমরা দুপুর 2টা সিলেক্ট করি। এবং আবার ধরেন এই থার্সডেতে এই অ্যাডটা এই পর্যন্ত তো রান করলই, আবার ধরেন থার্সডেতে আপনার এই অ্যাডটা চলে হচ্ছে যে বিকাল ধরেন 5টা থেকে আপনার এই বিজনেসটা সরি আপনার এই অ্যাডটা চলে হচ্ছে একদম লেট নাইট পর্যন্ত। এইভাবে করে আপনি কোন শিডিউল অ্যাড করতে চান সেটা আপনি এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এবং অ্যাড করে আপনি আরো অপশন অ্যাড করতে পারবেন। আর এরপরে যে পার্টটা আছে সেটা হচ্ছে মোর সেটিংস। এটার মধ্যে কি আছে? ক্যাম্পেইন ইউআরএল অপশন। ক্যাম্পেইন ইউআরএল অপশনস এখান থেকে আমাদেরকে কিছু করতে হবে না, এবং মোর সেটিংস এখান থেকে যদি ক্লিক করি ডাইনামিক সার্চ অ্যাড সেটিংস, এখানেও আমাদের কিছু করার প্রয়োজন নাই, ঠিক আছে? দেন এই পর্যন্ত যখন আমরা চলে আসব যে আমাদের অডিয়েন্স সিলেক্ট করা হয়ে গেলে, লোকেশন সিলেক্ট করা হয়ে গেলে এবং টাইমিং এগুলা সিলেক্ট করা হয়ে গেলে দেন আমরা এখান থেকে দিয়ে দিব হচ্ছে নেক্সট। এখন নেক্সটে দিলে দেখেন কিওয়ার্ডস অ্যান্ড অ্যাডস এই পার্টে আমাকে নিয়ে আসছে। এখন একটা অ্যাডের মধ্যে অনেকগুলা হচ্ছে অ্যাড গ্রুপ থাকে এবং প্রত্যেকটা অ্যাড গ্রুপের আন্ডারে অনেকগুলা করে কিওয়ার্ড থাকে। তো এখানে এই যে এডিট সাইনে ক্লিক করে আপনি অ্যাড গ্রুপের নাম কি দিতে চান, ঠিক আছে, সেটা আপনার বোঝানোর সুবিধা মতো আপনি দিয়ে দিবেন। ধরেন 209 ব্যাচ অ্যাড গ্রুপ, তারপরে ধরেন 1, সরি অ্যাড গ্রুপ ধরেন দিলাম আমি হচ্ছে 1। তাহলে কি হলো? আচ্ছা 1 হয়ে গেছে। তো এখানে আমার অ্যাড গ্রুপের নামটা সেভ হয়ে গেল। এখন অ্যাড গ্রুপের নাম সেভ হওয়ার পরে এখানে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস দিবেন এবং এখানে দেখেন আপনার এন্টার কিওয়ার্ডস লেখা আছে, যেখানে ডিফল্ট ভাবে আমাদের ধরেন কোডার্স বিডির যে ওয়েবসাইট এটার মধ্যে যে কিওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে সেখান থেকে কিছু কিওয়ার্ড এখানে এই অ্যাড গ্রুপটার জন্য নিয়ে নিয়েছে। এবং এই অ্যাড গ্রুপের নিচে যদি আপনি একটু লক্ষ্য করেন দেখতে পারবেন যে কিওয়ার্ড ব্রড ম্যাচ লেখা আছে, কিওয়ার্ড যেটা ডাবল কোটেশনের ভিতরে আছে যেটাকে বলা হয় ফ্রেজ ম্যাচ, এবং আরেকটা যেটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে আছে এটাকে বলা হয় হচ্ছে এক্সাক্ট ম্যাচ। হ্যাঁ, তো এখানে ধরেন যে কিওয়ার্ড গুলো আছে আপনি যদি এক্সাক্ট ম্যাচ চান, যে শুধুমাত্র ধরেন এখানে কি লিখছে ডিজিটাল মার্কেটিং কোর্স অনলাইন, এইটা লিখেই যারা সার্চ করবে শুধুমাত্র তারাই যেন আপনার অ্যাডটা দেখতে পারে, সেই ক্ষেত্রে আপনি এটার আগে পিছে হচ্ছে এই থার্ড ব্র্যাকেট গুলা অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটার মানে হচ্ছে আপনার সরি এটা মানে হচ্ছে এক্সাক্ট ম্যাচ, যে শুধুমাত্র এইটা লিখে সার্চ করলে যে কিওয়ার্ড গুলা আসবে শুধুমাত্র সেইটার জন্যই আপনি গুগলকে পে করবেন। আর ফ্রেজ ম্যাচ হচ্ছে যে আপনার ধরেন একটা কিওয়ার্ড আছে লাইক ধরেন ডিজিটাল মার্কেটিং, এখন এই দুইটাকে একসাথে রেখে আপনার সামনে পিছনে যা ইচ্ছা তাই থাকুক সেটা হচ্ছে আপনার কি ফ্রেজ ম্যাচ। লাইক ধরেন ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। হ্যাঁ, এখন এখানে আমি যদি এটা ডাবল কোটেশনের মধ্যে দিয়ে দিলাম, তো এটা হচ্ছে আমার কি ফ্রেজ ম্যাচ, যে ডিজিটাল মার্কেটিং এটা আমার একসাথে আছে বাট আমার সামনে পিছনে অন্য কিছু আছে। আর যদি ব্রড ম্যাচ রাখতে চান তাহলে এই ধরনের ব্র্যাকেট বা ডাবল কোটেশন কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নাই। তো এভাবে করে এখান থেকে দিবেন হচ্ছে কিওয়ার্ড। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে অ্যাড, যে আপনার অ্যাডটা দেখতে কেমন লাগবে। তো এইখানে দেখেন অ্যাড স্ট্রেংথ বলতে একটা পার্ট আছে, আপনাদেরকে চেষ্টা করতে হবে এইটা পুরোটা ফিল আপ করার, ঠিক আছে?
এখানে যে ইনস্ট্রাকশন গুলা দেওয়া আছে সেই ইনস্ট্রাকশন গুলা ফলো করবেন। তো এখানে ফাইনাল ইউআরএল হচ্ছে আমার কি coderstarcbd.com। এটা কিন্তু কোনো এরর না, জাস্ট হচ্ছে আমাদেরকে শুরুতে কি করতে হবে, https বসাইতে হবে। আমি লিঙ্কটা কপি করে নিয়ে আসি, কপি করলাম, কপি করার পরে এখানে এনে ফাইনাল ইউআরএল এ আমি http সহ বসিয়ে দিলাম। বসানোর পর ডিসপ্লে পাথ এটা আপাতত দরকার নেই। পাথটা হচ্ছে ধরেন আপনি coderstarcbd.com এ গেছেন, এখন এইটাতে যাওয়ার পরে আপনি ধরেন কোর্সেসে গেছেন, ঠিক আছে, রেগুলার কোর্স, তাহলে কি দেখাবে, দেখেন coderstarcbd.com হচ্ছে কোর্স ট্যাগ হচ্ছে রেগুলার কোর্সেস। আপনি যদি ডিসপ্লে পাথে এরকম অ্যাড করতে চান সেটা আপনি এখান থেকে করতে পারবেন। যেমন ধরেন আমি এখান থেকে যদি কপি করি, এখান থেকে এটা কপি করলাম যে ডিসপ্লে পাথের মধ্যে আমার এইটা দেখাবে, এন্ড এরপরে দেখাবে হচ্ছে রেগুলার কোর্সেস। তো ডিসপ্লে পাথ এটাও আমরা দিয়ে দিলাম। এখন দেখেন এই ডিসপ্লে পাথটা কোথায় শো করছে, নিচে একটা প্রিভিউ কিন্তু অলরেডি দেখা যাচ্ছে, আপনারা নোটিস করেছেন কিনা জানি না। তো এখান থেকে দেখবেন যে ডিসপ্লে পাথটা কেমন লাগবে, হেডলাইন দিলে, ডেসক্রিপশন দিলে সেগুলো দেখতে কেমন লাগবে। এখন হেডলাইন বলেছে 3 or 15, মানে এর মধ্যে হেডলাইন আপনাকে দিতে হবে এবং নিচে হেডলাইনের পার্টগুলো দেওয়া আছে, ঠিক আছে, যে এখানে আপনি মানে অ্যাটলিস্ট 5টা হেডলাইন দিয়ে ট্রাই করবেন যেন এক এক টাইমে এক একটা জিনিস এখানে শো করতে পারে। তো হেডলাইনের মধ্যে ধরেন আমি আরেকটা নিই, লার্ন ডিজিটাল মার্কেটিং, গ্লোবাল স্কিলস ডেভেলপমেন্ট, দেন এখানে দিলাম হচ্ছে লার্ন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ধরেন এই 5টা হচ্ছে আমাদের কিওয়ার্ড এবং এইখানে খেয়াল করলে দেখবেন এই 5টা কিওয়ার্ড হচ্ছে র্যান্ডমলি চেঞ্জ হয়। তো কিওয়ার্ড গুলো আমরা দিলাম, দেওয়ার পর অ্যাড হেডলাইন, আপনি যদি চান আরো হেডলাইন অ্যাড করবেন সেটা দিতে পারেন। এবং এরপরে আপনার আছে হচ্ছে ডেসক্রিপশন, যে আপনার এখানে যে প্রিভিউতে যে ডেসক্রিপশন দেখাবে সেটা কোন ডেসক্রিপশন দেখাবে, এটার জন্য ম্যাম আপনি আমাদেরকে কি কোনো কিওয়ার্ড সাজেস্ট করবে নাকি সব আমাদেরকে দিতে হবে? ক্লায়েন্ট কিছু কিওয়ার্ড বলে দিবে, সেটার উপর বেস করে আপনাকে আরো অনেক কিওয়ার্ড বের করতে হবে, ঠিক আছে। তো এখানে দেখেন ডেসক্রিপশন আছে 1/4, আপনি চাইলে 4টাই অ্যাড করতে পারেন। তো এখানে কি একটা ডেসক্রিপশন অলরেডি দেওয়া আছে, তো এখানে আমি আরো একটা ডেসক্রিপশন জাস্ট কপি করে নিয়ে আসি। কি ডেসক্রিপশন দিব, ধরেন জয়েন আওয়ার স্টুডেন্ট কমিউনিটি, এটা দিলাম। আচ্ছা, এখানে ধরেন 2টা ডেসক্রিপশন দিয়ে দিয়েছি, আমি আপাতত আর কিছু করব না, আপনি 4টা পর্যন্ত ডেসক্রিপশন দিতে পারবেন। এবং এখানে দেখেন অ্যাড, আমরা যেরকম ভাবে অ্যাডটা দেখেছি সেরকম ভাবেই দেখাচ্ছে, টাইটেল দেখাচ্ছে এবং এখানে কি ডেসক্রিপশনটা দেখাচ্ছে। তো এখান থেকে আমি যদি ডান করে দিই, ডান করলে আমার এই অ্যাডটা দেখতে কেমন লাগবে সেটা কিন্তু অ্যাড হয়ে গেল, তাই না? এখন আপনারা যদি চান যে মাল্টিপল অ্যাড গ্রুপ ক্রিয়েট করবেন, দেন আপনারা পরবর্তীতে আরো একটা অ্যাড গ্রুপ এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে। এখানে একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট হলো, দেন এখানে দেখেন ক্রিয়েট আনাদার অ্যাড গ্রুপ চাইলে আপনি এখান থেকে ক্লিক করে গিয়ে ঠিক একই ওয়েতে করবেন। দেন এখান থেকে আমরা দিব হচ্ছে নেক্সট। এখন নেক্সটে দেওয়ার পর দেখেন সাইট লিংক এক্সটেনশন আসছে। এখন সাইট লিংক জিনিসটা কি? সাইট লিংক হচ্ছে যেটা আপনার ওয়েবসাইটকে একটু স্পেসিফাই করে
দেখাবে। যেমন ধরেন আমি কোডার্স ট্রাস্ট বিডি লিখে যদি সার্চ করি, দেখেন কোডার্স ট্রাস্ট বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের কি মেইন যে লিঙ্কটা সেইটা। বাট এখানে দেখেন অল কোর্সেস, WSDFM, কন্টাক্ট আস, গ্রাফিক ডিজাইন, এই যে পার্টগুলাকে দেখাচ্ছে এগুলাকে বলা হয় হচ্ছে আপনার সাইট লিঙ্ক। ঠিক আছে, তো এইখানে আপনাকে অন্তত পক্ষে 2টা সাইট লিঙ্ক অ্যাড করতে হবে, এর উপরে আপনি যতগুলা অ্যাড করেন। তো সাইট লিঙ্ক টেক্সট এখানে আমি কি দিব, আমার সাইট লিঙ্ক টেক্সট কি হবে? ধরেন আমি চাচ্ছি আমার টেক্সটটা এই জিনিসটাই দেখাবে। এটা জাস্ট আপনাদের বোঝার সুবিধার জন্য আমি এখান থেকে কপি করছি, যেন আপনারা জিনিসটা পুরোপুরি ভাবে বুঝতে পারেন। ঠিক আছে, আচ্ছা সরি, সাইট লিঙ্ক টেক্সট আমি এটা টাইটেল দিয়ে ফেলেছি, টেক্সট হবে ধরেন আমাদের অল কোর্সেস। ঠিক আছে, তো অল কোর্সেস এটা আমি কপি করলাম, কপি করে এখানে এনে আমি কি করব, পেস্ট করে দিব অল কোর্সেস। এখন অল কোর্সেস এর মধ্যে ডেসক্রিপশন লাইন 2টা 1 2, এবং প্রত্যেকটাতে আপনি 35 ক্যারেক্টার্স করে ইউজ করতে পারবেন। তো ডেসক্রিপশন লাইন আমি এখান থেকে কপি করছি, এবং দেখেন ফাইনাল ইউআরএল। তো ফাইনাল ইউআরএল কোথায়, ধরেন অল কোর্সেস, এটা ফাইনাল ইউআরএল কোনটা হবে সেই ইউআরএলটা আমি কপি করে এনে জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার একটা সাইট লিংক গেল। দেন সে সাইট লিংক 2, সাইট লিংক 2 তে আমি কোনটা আনবো, ধরেন সাইট লিংক 2 তে আমার থাকবে হচ্ছে WSDFM। আমি এটা কপি করি, কপি করলাম, এখন ডেসক্রিপশন লাইনে আমরা ডেসক্রিপশন বসায় দিব। আচ্ছা, ফর পর্যন্ত একসাথে দিছে, ফর ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসেস একটু কেটে নিয়ে গিয়ে ডেসক্রিপশন লাইন 2 তে বসিয়ে দিলাম। এবং এইখানে এটার যে ফাইনাল লিংক সেই লিংকটা আমরা একটু কপি করে নিই। এই 2টা সাইট লিংক জাস্ট আমি অ্যাড করছি, হ্যাঁ, বাকিটা আপনারা দেখবেন বাসায় সেভাবে করবেন। তো সাইট লিংক 2টা দিলাম, আপনি চাইলে এখানে দেখেন 4টা পর্যন্ত সাইট লিংক আছে, এবং আপনি যদি চান এখান থেকে আরো সাইট লিংক অ্যাড করবেন সেটা আপনারা এখান থেকে করতে পারবেন। ঠিক আছে, এবং এখান থেকে এরপরে দিতে হবে হচ্ছে সেভ। এখন সেভ দিলে দেখেন এখানে আপনাকে পাশে প্রিভিউ একটা পার্ট দেখাচ্ছে, তাই না? তো এই প্রিভিউ পার্টে যদি আপনি প্রিভিউটা দেখতে চান যে কেমন লাগবে দেখতে, সেটা দেখতে পারবেন। দেখেন, দেখেন হেডলাইন 1, হেডলাইন 2, যে এখানে তো আমাদের হেডলাইন আর ডেসক্রিপশনটা থাকবে, হ্যাঁ, যেটা হচ্ছে যে কোডার্স ট্রাস্টের ইয়েতে দেখছিলাম। এবং এই যে অল কোর্সেস এবং WSDFM যে আমরা দেখেছি, দেখেন এইখানে ঠিক একই রকম লাগছে দেখতে, তাই না? সবাই কি বুঝতেছেন? জি আপু। আচ্ছা, তো এইখানে এইরকম লাগছে দেখতে। তাহলে কি হচ্ছে যে আমরা ঠিক যেভাবে যেভাবে বসিয়েছি সেভাবে সেভাবে আমাদের একই রকম করে দেখাচ্ছে। ঠিক আছে, এবং আরেকটা দেখেন যে ইউটিউবে এটা কিরকম লাগবে দেখতে সেটাও এখানে আপনাদেরকে শো করে দেখায় দিচ্ছে। তো এখান থেকে প্রিভিউতে গিয়ে আপনি প্রিভিউ দেখতে পারবেন। তো আপনার এই সাইট লিংক অ্যাড হয়ে গেল, আপনি চাইলে এখান থেকে নিউ সাইট লিংকে গিয়ে আবার অ্যাডও করতে পারবেন। এরপরে আপনাদের যে পার্টটা সেটা হচ্ছে কল আউট এক্সটেনশন। এখন কল আউট এক্সটেনশন এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে যে জিনিসগুলো আপনার বিজনেসে মানে কি বলে ফোকাসিংটা বেশি করে। ঠিক আছে, লাইক ধরেন আপনার বিজনেসটা 24/7 সাপোর্ট দেয়,
তারপরে হচ্ছে ধরেন কোনো প্রোডাক্ট আপনি ডেলিভার করেন, ফ্রি হোম ডেলিভারি দেয়, এই ধরনের কিছু সার্ভিস যদি আপনারা অ্যাড করতে চান, সেটা আপনারা হচ্ছে কল আউট এক্সটেনশনের মধ্যে অ্যাড করবেন। এখন ধরেন কল আউট টেক্সট 1, আমি দেখি এখানে আমাদের কল আউট টেক্সট আছে কিনা। আচ্ছা, এখানে নাই। আচ্ছা, আমি জাস্ট এইভাবে করেই দেখাই। ধরেন ফার্স্টে হচ্ছে 24/7 সাপোর্ট। ধরেন আপনার এটা কোনো ডেলিভারি সাইট, তাহলে হচ্ছে ধরেন আপনি দিলেন ফ্রি শিপিং। আর কি দেওয়া যায়? আচ্ছা, ধরেন দুইটা আমি দিলাম, দুইটা দিয়ে এখানে যদি সেভ দিই, দেখেন যে আপনার এই কল আউট এক্সটেনশন এটা দেখতে কেমন লাগবে। এখানে প্রিভিউ পার্ট আছে আগের মতোই, প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করার পরে দেখেন যে কল আউটটা আপনাকে কোথায় দেখাবে। হেডলাইনের নিচে জাস্ট আপনার এইটার যে কি বলে স্পেশাল যে সাইটটা, সেটা আপনাকে বোঝাবে এই যে এরকম পয়েন্ট আকারে, ঠিক আছে। আর এরপরে হচ্ছে আপনার কল এক্সটেনশন, এখানে আপনি কোনো ফোন নাম্বার অ্যাড করবেন আপনার বিজনেসের, যে এটা ধরেন বাংলাদেশের কোনো একটা ফোন নাম্বার, তাহলে আপনি এখান থেকে বাংলাদেশ ধরেন সিলেক্ট করলেন, যে বাংলাদেশ সিলেক্ট করা হলো, এবং এখানে ধরেন নাম্বার দেওয়া হলো ধরেন এটা হচ্ছে ফোন নাম্বার, দিয়ে আপনি হচ্ছে এখান থেকে দিলেন সেভ। আচ্ছা, ফোন নাম্বার নট সাপোর্টেড। দেন ফোন নাম্বারটা দিলেন। ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বারটা কিরকম লাগবে সেটা আপনি এখান থেকে প্রিভিউ থেকে গিয়ে দেখতে পারেন। দেখেন ফোন নাম্বারটা আপনাকে এরকম পাশে দেখাবে, ওয়েবসাইট লিংকের পাশে, ঠিক আছে। তো এখানে ফোন নাম্বার পর্যন্ত, কল এক্সটেনশন পর্যন্ত দেখা হলো, এবং এখানে আরো অনেক কিছু এক্সটেনশন আছে, এগুলো একটু আপনারা ঘাটাঘাটি করে দেখবেন, ঠিক আছে। আপনি চাইলে লিড ফর্ম অ্যাড করতে পারবেন, প্রাইস এক্সটেনশন দিতে পারবেন, যেটা আপনি চান। তো এই পর্যন্ত দেওয়ার পরে এখান থেকে দিতে হবে হচ্ছে আপনার নেক্সট। তো এখানে এক্সটেনশন পার্টে কারো বুঝতে কোনো প্রবলেম আছে? আপু আচ্ছা, তাহলে এখান থেকে আমরা দিয়ে দিব হচ্ছে নেক্সট। এখন নেক্সটে দেওয়ার পরে আপনি যে ক্যাম্পেইনের যে পার্টগুলা কমপ্লিট করে এসেছেন, সেই পার্টগুলাই আপনাকে এখানে দেখেন শো করবে, ঠিক আছে। যে আপনার ক্যাম্পেইন নেম কি ছিল, আপনার ক্যাম্পেইনের টাইপ আপনি কি কি দিয়েছেন, এটার বাজেট কত, দেন হচ্ছে এটার বিডিং আমরা কি দিয়েছি, দেন ক্যাম্পেইন সেটিংস এর মধ্যে কি কি আছে, লোকেশন যা কিছু দিয়েছি, এক্সটেনশন, কিওয়ার্ডস সব এখানে দেখাবে। দেখেন কিওয়ার্ডস 25টা নেওয়া হয়েছে, অ্যাড গ্রুপ একটা ক্রিয়েট করা হয়েছে, মানে অ্যাড একটা আমরা ক্রিয়েট করেছিলাম। এখন এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যদি পাবলিশ ক্যাম্পেইন এটার মধ্যে দিই, তাহলে আমাদের যে ক্যাম্পেইনটা, সেই ক্যাম্পেইনটা কি হবে, পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন যে ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে, এবং এখান থেকে ধরেন ওভারভিউ, এখান থেকেও আপনি ক্যাম্পেইনটা দেখতে পারবেন, ক্যাম্পেইন সেকশন থেকেও দেখতে পারবেন। দেখেন এখানে আপনার ক্লিক কেমন আসবে, ইমপ্রেশন কেমন আসবে, আপনার কত অ্যামাউন্ট যাবে, সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। এবং এখানে দেখেন অ্যাডস এর যে পার্টটা আছে, 209 ব্যাচ অ্যাড গ্রুপ, আপনার অ্যাড গ্রুপটা দেখাচ্ছে, এবং এইখানে অ্যাডটা দেখতে কেমন লাগবে দেখেন সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, সাথে ফোন নাম্বার আছে, এক্সটেনশন আছে, সবই। তো এইটুকু কি বুঝতে পারছেন সবাই? আপু ম্যাক্সিমাম কতগুলো কিওয়ার্ড এড করা যায়? আপনি যতগুলা কিওয়ার্ড চাইবেন ততগুলাই অ্যাড করতে পারবেন। ম্যাম সাইট লিংকে আমরা একটা দিতে পারবো? সাইট লিংক অ্যাটলিস্ট আপনাকে 2টা দিতে হবে।
দুইটা দিতে পারবেন, এর উপরে আপনার যতগুলা ইচ্ছা ততগুলা আপনি দিতে পারবেন, প্রবলেম নেই। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটার মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে আমাকে বলেন। না আপু, এখন আপাতত নেই, অ্যাসাইনমেন্ট করার সময় যদি বের হয় তখন বলা যাবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট করার সময় বের হতে পারে, তখন বলেন, সমস্যা নেই। তো এভাবে করে আপনারা করবেন হচ্ছে সার্চ ক্যাম্পেইন। আর আরেকটা জিনিস দেখেন যে আপনি তো একটা ক্যাম্পেইন করবেন, এখন সেগুলোর মধ্যে বা ধরেন যে আপনার ক্লায়েন্টের একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে, সেখানে আপনাকে অ্যাক্সেস দিতে হবে, অথবা আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, সেই জিনিসটা কোন জায়গা থেকে দিবেন সেটা দেওয়ার জন্য এই যে দেখেন সেটআপ পার্ট আছে, এটার মধ্যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি একটা পার্ট আছে। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি এটা থেকে যাবেন, গিয়ে এখান থেকে যাওয়ার পর দেখেন এখানে একটা প্লাস সাইন আছে, ইউজার্স লেখা আছে, এখানে একটা প্লাস সাইন আছে। এই প্লাস সাইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি যাকে হচ্ছে ইনভাইট করতে চান বা কি বলে যে যে আপনার এখানে এসে কাজ করবে তার ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। এবং এখানে কিছু এক্সেস পার্ট আছে, যে ইমেইল অনলি দিলে সে কি করতে পারবে, বিলিং দিলে সে কি করতে পারবে, রিড অনলি দিলে সে কি করতে পারবে, অ্যাডমিন দিলে সে সব কিছু করতে পারবে, স্ট্যান্ডার্ড দিলে সে কি করতে পারবে না, কাউকে রিমুভ বা কোনো লিংক অ্যাড এগুলা করতে পারবে না, বাকি সব কাজই করতে পারবে। আর এখান থেকে আপনি মেইলটা দিয়ে জাস্ট হচ্ছে সেন্ড ইনভিটেশন দিলে তার কাছে ইনভিটেশনটা চলে যাবে। আর আমরা এই কি অ্যাডমিনটা দিব নাকি স্ট্যান্ডার্ডটা দিব আপু? আপনি স্ট্যান্ডার্ড দিতে পারেন, বাট অ্যাডমিন দিলেই বেটার, কারণ কাজ করলে আপনার অ্যাডমিন অ্যাক্সেসটাই লাগে। আচ্ছা আপু, আমরা যাকে অ্যাক্সেস দিব তারও কি গুগল এড অ্যাকাউন্ট থাকা লাগবে নাকি ইমেলে জাস্ট ইমেল দিলেই হবে? জাস্ট ইমেল দিলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে আপনাদের ম্যানেজার্স পার্ট। ম্যানেজার্স পার্টের মধ্যে আপনার যে এখানে যে ইউজার গুলা থাকবে তাদের দেখাবে, তাদের ইনফরমেশন গুলা দেখাবে। আর এরপরে আপনার সিকিউরিটি আর একটা পার্ট আছে, সিকিউরিটির মধ্যে আপনি এখানে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাড করতে পারবেন। যে অথেন্টিকেশন মেথড স্ট্যান্ডার্ড, যে only requires the password at sign in, যখন সাইন ইন করবে জাস্ট পাসওয়ার্ড লাগবে। অথবা আপনি যদি চান যে না আমি টু স্টেপ অ্যাড করব, সেক্ষেত্রে আপনাকে টু স্টেপটা অ্যাড করতে হবে। আর এইখানে দেখেন অ্যালাউড ডোমেইনস, এখানে আপনার যে শুধুমাত্র গুগল অ্যাডসে কাজ করবে বলে এখানে যে জিমেইল অ্যাকাউন্ট লাগবে এরকম কোনো কথা নেই, হ্যাঁ। এখানে আপনি চাইলে অন্য কোনো, ধরেন কোডার্স ট্রাস্ট বিডি হচ্ছে আমাদের coderstrustbd.com, এটা হচ্ছে আমাদের ডোমেইন। তো এখান থেকে আপনি চাইলে সেইটাও দিয়ে দিতে পারেন। ধরেন আপনি চাচ্ছেন এখানে যারা কোডার্স ট্রাস্ট বিডির এমপ্লয়ার আছে, ধরেন এখানে যারা এমপ্লয়ি আছে তারা হচ্ছে এখানে কাজ করবে, ঠিক আছে। বা ধরেন আপনি আরো কোনো ডোমেইন অ্যাড করতে চাচ্ছেন, সেটা যে কোনো কিছু হইতে পারে। ধরেন আপনি daraz.com এর হচ্ছে ডোমেইন অ্যাড করতে যাচ্ছেন, তো এইটা দিলে ধরেন coderstrustbd.com দিলেন, তখন coderstrustbd ধরেন যে আমার যে ইমেল অ্যাড্রেস kamron.tumpa@coderstrustbd.com, তারা চাইলে আমাকে এই অ্যাক্সেসটা ট্রান্সফার করে দিতে পারবে, আমি তখন এই অ্যাকাউন্টের মধ্যে ঢুকে কাজগুলা করতে পারবো, ঠিক আছে। এই অ্যাক্সেসটা আপনারা গুগল অ্যাডস থেকে পাবেন, যে আপনার যে অনলি জিমেল অ্যাকাউন্ট লাগবে সেটা নেসেসারি না, আপনি এখানে চাইলে অন্য ডোমেইনও দিতে পারেন। দিয়ে আপনি যদি এখান থেকে সেভ দেন তাহলে কি হয়ে যাবে, এটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। সেভ হয়ে যাওয়ার পর এটাও ধরেন আপনি এখান থেকে সেভ করে নিলেন, সবকিছু হয়ে গেল। হয়ে যাওয়ার পর এটা হচ্ছে ছিল আপনার এক্সেস অ্যান্ড সিকিউরিটি পার্ট। আর আরেকটা পার্ট আছে যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনার বিলিং মেথড। এখানে দেখেন বিলিং এর সামারি আছে, ডকুমেন্টস আছে, ট্রানজাকশনস আছে, সেটিংস আছে। আপনি আপু যখন, একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলেন। আমরা ওইখানে যখন আমাদের তো আমরা যখন মার্কেট প্লেসে কাজ করব তখন তো মূলত আমাদেরকে কেউ হায়ার করবে ভাইয়াররা, সেক্ষেত্রে এই ডোমেইন বা মেইলের অ্যাক্সেসটা তো আর আমরা দিব না, তারা আমাদের মেইল বা মেইলের অ্যাক্সেসটা দিলে তখন আমরা কাজ করতে পারবো। ঠিক বিষয়টা এরকম কিনা? হ্যাঁ, এরকমই।
মানে আপু আমাদের তো আর অ্যাক্সেস দেওয়ার কিছু নাই, তারা আমাদেরকে অ্যাক্সেস দিবে, আমরা কাজ করে দিব। আপনাদের এক্সেস দেওয়ার কিছু নাই, বাট অনেক ক্লায়েন্ট থাকে তারা জানে না কিভাবে এক্সেসটা দিতে হবে, তখন আপনাকে এভাবে করে তাকে গাইড করতে হবে। আর আপনার যদি নিজের কোনো গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে আপনি যদি চান আপনার নিজের বিজনেসের জন্য কোনো অ্যাড রান করবেন, সেক্ষেত্রে আপনাকে এগুলা জানতে হবে। আপু তখন তো মানে সেক্ষেত্রে বিলিং এড্রেসটা তো হুম, বলেন। আচ্ছা আচ্ছা ভাইয়া বলেন, আমি বলবো, সমস্যা নেই। না ঠিক আছে, আমার কমপ্লিট, আমি বুঝতে পারছি। আচ্ছা। It's okay. বলতেছি আপু, মানে হুম। বিলিং এড্রেসে তখন ক্লায়েন্ট কি আমাদের জিমেইলে এড করবে? সে তো কনফিউশন হয়ে যাবে। আচ্ছা, বিলিং অ্যাড্রেস তার সে কিন্তু তার কার্ডের ইনফরমেশন আপনাকে শো করবে না, ঠিক আছে? আপনাকে যেটা করতে হবে তাকে বলতে হবে তুমি তোমার বিলিং অ্যাড্রেস এখানে অ্যাড করে দাও। যেমন এখান থেকে সেটিংসে যখন আপনি যাবেন, এখানে আপনার বিলিং এর পার্ট গুলা থাকবে, তো এখান থেকে তার কার্ডের কি নাম্বার, কোন কান্ট্রি, তার কারেন্সি কি, এই জিনিসগুলো সব সে ফিল আপ করে দিবে। এখান থেকে আপনাকে কোনো কিছু করতে হবে না। বুঝতে পারছেন? জি আপু। হুম। আর কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন। আপু আমার একটু অন্য বিষয়ে কনফিউশন ছিল। এই অর্গানিক ট্রাফিক গুলা যেটা, হুম। সেক্ষেত্রে আমরা কি টার্গেট ফিক্সড করতে পারবো যে আমার এত হাজার ওয়েবসাইট ভিজিট ট্রাফিক আসবে, বা এটা কি মেজর করার কোনো ওয়ে আছে যে বুস্টিং করার পরে আমার এতগুলা লাগবে বা গুগল এতগুলা অ্যাডস এর জন্য আপনার তো অর্গানিক ট্রাফিক আসবে না, এখানে তো হচ্ছে আপনি পেইড প্রমোশন করতেছেন, ঠিক আছে? এখানে আপনি পে করার মাধ্যমে আপনার এখানে কাস্টমার আসবে, আপনি কাস্টমার হচ্ছে এইটা দেখতে পারবেন যে কি পরিমাণ কাস্টমার আপনার এখানে আসতে পারে, সেটার রেজাল্টটা দেখতে পারবেন। বাট আপনার এখানে কেউ কি কোনো প্রোডাক্ট পারচেজ করবে কিনা, এটা কিন্তু টোটালি ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টদের উপরে, মানে কাস্টমারদের উপরে, যে তারা অ্যাকচুয়ালি কি চাচ্ছে। বুঝা গেছে? জি আপু। হুম। আচ্ছা, আর কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো কনফিউশন? এটাও আপু ফেসবুকের মতো অনেক বিশাল জিনিস। হ্যাঁ, গুগল অ্যাডসটা বিশাল জিনিস, বাট গুগল অ্যাডসটা অনেক ইন্টারেস্টিং একটা জিনিস। আপনারা যদি এটার কাজটা মানে বুঝতে পারেন, তাহলে আপনার নিজের ইচ্ছা করবে আমি গুগল অ্যাডস এর কোর্সে ভর্তি হয়ে যাই। যেমন হচ্ছে যে গত 3 দিন আগে মনে হয় আরেকটা ব্যাচে ক্লাস নিচ্ছিলাম, তো তারা হচ্ছে গুগল অ্যাডস করে এত মজা পাইছে, মানে তাদের মধ্যে থেকে 3 জন অলরেডি গুগল অ্যাডস এর কোর্সে এনরোল করে ফেলছে। বুঝতে পারছেন? আর আরেকটা জিনিস যে যে আপনারা যারা এখানে কোর্স করছেন, আপনারা বা ধরেন আপনার পরিচিত অন্য কেউ যদি কোনো কোর্স আমাদের এখানে করতে যায়, তাহলে আমাকে একটু ইনফর্ম করবেন আগে, ঠিক আছে? ঠিক আছে আপু, আমার একজন করবে, আমি পরে তাহলে নক করবো না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে নক আপু কোনো করেন। ডিসকাউন্ট বা স্কলারশিপের ব্যবস্থা আছে হ্যাঁ, এর সেক্ষেত্রে? জন্যই বললাম যে আপনারা আমার সাথে কন্টাক্ট করেন, ঠিক হ্যাঁ আছে? আপু, হ্যাঁ ভাইয়া বলেন। আমি আর একটা কোর্স মনে হয় আপনাদের এখানে মেবি করতে পারি, কিন্তু আচ্ছা, সেটা একটু লেট হবে, এএমএস এর কোর্সটা। প্রবলেম নাই ভাই, আপনি যখন করেন আমাকে জানায়েন, কোনো সমস্যা নাই। ঠিক আছে। আচ্ছা আপু, একটা কোশ্চেন হ্যাঁ। ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। এই যে আপনার ভার্সিটি তো খুলতেছে, তো ক্লাস তো এমনি অনলাইনই হবে নাকি? জি বুঝিনি, আর একবার বলেন। আপনার ভার্সিটি এগুলো তো প্রতিষ্ঠান সবকিছু খুলে দিচ্ছে, আমাদের আচ্ছা, ক্লাস তো অনলাইনে কন্টিনিউ হ্যাঁ, যারা হচ্ছে অনলাইন কোর্সের জন্য আপনারা এনরোল করেছেন তাদেরটা অনলাইনেই হবে, বাট এখন হচ্ছে অনলাইনে আমাদের, শেষ হয়ে যাবে। হ্যাঁ, আপনাদেরটা অনলাইনেই কন্টিনিউ হবে। আর যারা হচ্ছে অফলাইন ব্যাচে ভর্তি হচ্ছে তাদেরটা অফলাইনে হবে। ঠিক আছে, এখন বুঝে তো মনে গেছে? হয় সার্টিফিকেট হুম। সার্টিফিকেট আইসা নিতে পারবে, মাঝখানে আমি শুনছি সার্টিফিকেট মেইলে পাঠায় দেয়। হ্যাঁ, মধ্যে যেহেতু আমাদের করোনা সিচুয়েশন ছিল হ্যাঁ এই হ্যাঁ। কারণে পাঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আপনাদেরগুলো আপনারা অফলাইনেই পাবেন।
ইনশাআল্লাহ তোমার হুম, কাছে শিখতে। জি ভাইয়া, ইনশাল্লাহ। আপু আমাদের এত দূর থেকে কি ঢাকা আসতে হবে এখন? আমি তো সিলেটে থাকি। এখন কারো যদি আসতে খুব বেশি প্রবলেম হয় তাহলে আপনাদেরকে মেইল করে পাঠিয়ে দিবে, বাট যাদের আচ্ছা হচ্ছে আসা পসিবল, আপনাদেরকে এগুলো আগে থেকেই তারা ইনফর্ম করে দিবে যে কবে সার্টিফিকেট আপনারা পাবেন বা কি, এই আর কি। আচ্ছা আপু আরেকটা কোয়েশ্চেন ছিল। জি, রহিম আরাফাত ভাই, আপনার আপনার আমি ধর মাইক্রোফোনটা মিউট করেন, আমি করে দিচ্ছি। হ্যাঁ, রাফি আপু ভাই বলেন। কোয়েশ্চেনটা হলো আমি ধরেন ধরেন আমি 3টা কোর্সে ভর্তি হয়েছি, ডিপ্লোমা ইন ফ্রিল্যান্সিং, হুম, যেমন ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন আর রেসপন্সিভ ওয়েব ডিজাইন। তো আচ্ছা, আমার তো 2টা এখন চলতেছে, গ্রাফিক ডিজাইন অলমোস্ট শেষ। হুম। বাট আমার কোয়েশ্চেনটা হলো সার্টিফিকেট কি 3টার জন্য একটা দিবে না 3টা ইন্ডিভিজুয়াল দিবে? এইটা ভাই আমি সঠিক বলতে পারছি না, যেহেতু আপনার ডিপ্লোমা, তো ডিপ্লোমার জন্য হয়তো আপনাকে আলাদা একটা দিতে পারে এবং পার কোর্সের জন্য হয়তো আপনাকে আলাদা দিতে পারে। এটা আপনার বেটার হয় স্টুডেন্ট অ্যাফেয়ার্সকে জিজ্ঞেস করলে। ঠিক আছে, কারণ এটা আমি ক্লিয়ারলি বলতে পারছি না, তো আমি একটা কথা বললে দেখা যায় যে ওটার জন্য একটা কনফিউশন ক্রিয়েট হয়ে যেতে পারে। আর আপু যে আমার অ্যাসাইনমেন্ট 5 নাম্বারটা তো চেক করা হয়নি। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট আপনাদের কতগুলো বাকি আছে ওগুলো আমি চেক করে দিব। তো আচ্ছা 5 নাম্বার অ্যাসাইনমেন্ট এগুলো তো সবার তো হ্যাঁ, চেক আমি করা হয়নি। দেখেছি আপনাদের কয়েকজন রিসাবমিট করেছে, ওগুলো আমি চেক করে দিব, প্রবলেম নেই। জি আপু, থ্যাংক ইউ। হুম, আচ্ছা। আজকে এই সার্চ ক্যাম্পেইন যেটা দেখালাম, এটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যদি প্রবলেম থাকে বলেন, না হলে আমি হচ্ছে আজকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে ছেড়ে দিব। ম্যাম, এগুলো প্রবলেম দেখা যায় অ্যাসাইনমেন্ট করতে গেলে অ্যারাইজ হয়, কারণ দেখা যায় আপনার ইন্টারফেস আর আমাদের ইন্টারফেস সেম হয় না, অপশনগুলো সেম থাকে না, তখন বলা যায়। হ্যাঁ, বাট এখন হচ্ছে গুগল আর্টস এর ইন্টারফেসটা সেম হওয়ার কথা, কারণ এই যে আজকে যে ইন্টারফেসটা দেখলেন এটা লাস্ট কয়েকদিন আগে এসছে, 3-4 দিন হবে। এর আগে আবার অন্যরকম ছিল। তো এখনকার ইন্টারফেসটা আগের থেকে অনেক ভালো করেছে। আগেরটা মানে একটু, মানে কি বলে, মানে এলোমেলো টাইপের ছিল আর কি। তাহলে আমি হচ্ছে আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আর নেক্সট 2টা ক্লাস কেউ মিস করেন না, ঠিক আছে? আর দাঁড়ান, অ্যাটেন্ডেন্সটা নিয়ে আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি আপনাদের। কে কে আসছে একটু এক নজরে দেখে নিয়ে নিই। আপু আমার সব ক্রিয়েটিংটা একটু যদি দেখে দিতেন আজকে। হ্যাঁ, ক্লাস 5 অ্যাটেন্ডেন্সটা নিই, তারপরে দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম, একটু অ্যাসাইনমেন্ট শিটের উপর আমাদের নাম্বারগুলো আর নামগুলো লিখে দিলে যে কোন টপিকের অ্যাসাইনমেন্ট আমাদের একটু সাবমিট করতে সুবিধা হয়। আচ্ছা, এটা হচ্ছে গতদিন করা হয়নি। গতদিন আমি তো ছিলাম না, এর জন্য করা হয়নি। তো আপনাদের মধ্যে থেকেই দেখেছি যে কেউ একজন লিখে দিয়েছেন, বাট আমি লিখে দিব পরে, এগুলোতে প্রবলেম হবে না। আচ্ছা আপু হ্যাঁ, আরেকটা জিনিস আমি অ্যাসাইনমেন্ট শিটে করছিলাম, আপনার একেবারে সবগুলো অ্যাসাইনমেন্ট যেটা লাস্ট ছিল 7, এটা পরে যায় দেখি কি আপনার ক্লাস অ্যাসাইনমেন্ট 1 এর কমেন্টস গুলো এখানে। তো আমি কোনো কপি পেস্ট করে ওখানে নাকি মানে সেট করে দিছি। কোনটাতে এটা ভাইয়া? আপনার অ্যাসাইনমেন্ট 1 এ কমেন্ট গুলো মনে আছে সরে ও, গিয়েছিল। কমেন্ট, হ্যাঁ, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট 1 এর তো কমেন্টই রিমুভ করে দিছে, ওটা কি না না আবার? রিমুভ হয় নাই, না ম্যাম, একবারে রিমুভ লাস্টে ছিল। হয়নি, ওটা অ্যাসাইনমেন্ট 9 এর কমেন্টের ঘরে হ্যাঁ কেউ ওটাকে মুভ করে দিয়েছে। ওটা আমি আবার কালকে ঠিক করে দিচ্ছি। ও, এটা ওই যে অনেকের মানে দেখা যায় যে এই কাজগুলো অনেকের উল্টা অজানা, তো তারা হচ্ছে ভুলক্রমে হ্যাঁ, ওগুলো করে ফেলে। অন্য অন্য কোনো কিছু ক্লিক করতে যায় মনে হয় এরকম হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। জসিত আপু কি আছেন ইচ্ছা করে আজকের কালকে ক্লাসে? করবে না। এইটাই ভাইয়া, মানে অনেকে দেখা যায় যে একটা কাজ করতে গিয়ে আরেকটা হয়ে গেছে, এরকম হয়ে যায়। আচ্ছা, জসিতা আপু নেই ক্লাসে, অ্যাটলিস্ট তো প্রেজেন্ট থাকলে আমি অ্যাটেন্ডেন্স গুলো আপনাদের দিয়ে দিতে পারি, কিন্তু একবারেই না থাকলে সেক্ষেত্রে আপনাদের ড্রপ আউট হয়ে যাওয়ার চান্সেস বেড়ে যায়। ইনফর্ম করেছিল,
3টা ক্লাস অলরেডি মিস। আচ্ছা, সাবিকুর ভাই আছেন, রাফি ভাই আছেন, সোহেল ভাই আছেন, রুবেল ভাই আছেন। রুবেল ভাই, রূপন চন্দ্র শীল ভাই, আপনারা আছেন? ছিল আপু। আপু আছে। ঠিক আছে, দিয়ে দিয়েছি। মাহবুবুর রহমান ভাই আছেন? মাহবুবুর রহমান ভাই? আমি নেই। আচ্ছা, কেউ যদি হচ্ছে একটু ইয়েতে দেখেন যে কেউ ইনফর্ম করেছে আপনাদের চ্যাট বক্সে, তাহলে আমাকে একটু জানান। আপু আমাদের কোর্স শেষে একটা হ্যাং আউট হবে না? আপনারা যদি চান তাহলে হবে, না হলে হবে না। এখন তো পরিস্থিতি সব আমরা স্বাভাবিক একসাথে হয়েই ক্লাস গেছে। করতেছি, হ্যাঁ একসাথে ক্লাস করতেছি, ইয়েস তারপরে ইয়েস। ধরেন যে হ্যাঁ, আপনারা বিভিন্ন চাইলে সার্টিফিকেট অবশ্যই নিলাম, হবে। সার্টিফিকেট নিলাম বা সার্টিফিকেট এখনই পাবেন না। সার্টিফিকেট পেতে হচ্ছে আপনাদের কোর্স শেষ হওয়ার মেবি 2 মাস বা 2.5 মাস পরে দেয়। তাহলে কোর্স শেষ হওয়ার পরে তাহলে প্ল্যান করা যায়। আচ্ছা, সেটা আপনারা প্ল্যানিং করেন, করে আমাকে জানান, প্রবলেম নাই। আচ্ছা, রাহুল রাজ ভাই কি আছেন? জি আপু। আচ্ছা, দিয়েছি। মহিউদ্দিন ভাই আছেন, নাজমুল ভাই আছেন, মিস্টার ফাতিজাহান আপু আছেন, শাহিন আক্তার আপু আছেন? শাহিন আক্তার আপু আছেন? আচ্ছা, উনি মনে হয় নেই, আমি অ্যাবসেন্ট দিয়ে দিলাম, প্রেজেন্ট থাকলে দিয়ে দিব। আচ্ছা, নার্গিস সুলতান আপু তো কন্টিনিউ করবে না, ওনাকে তো মনে হয় ড্রপ আউট করে দিচ্ছে, এখনো লিস্ট জি অ্যাড আপু, উনি করেনি। ড্রপ আউট করে দিচ্ছে। আচ্ছা, ফারুক ভাই ছিলেন, পাপন ভাই আছেন, রিমি আপু ছিলেন, তিথি সাহা আপু আছেন? তিথি সাহা আপু আছেন? জি আপু, জি আপু, জি আপু, উনি ছিল না, ইলেকট্রিসিটি কিছুক্ষণ আগে চলে গেছে। আচ্ছা, ঠিক আছে, দিয়ে দিয়েছি আমি। 5 জন অ্যাবসেন্ট আছেন আজকে। ঠিক আছে। আচ্ছা, এর আগে সোহেল ভাইয়ের প্রবলেমটা দেখানোর আগে আমি আপনাদের যে জিনিসটা বলে দিব, এটা হচ্ছে একটা নোটপ্যাড নিয়ে নিলাম। যেহেতু আপনাদের পরের 2টা হচ্ছে সিএ ক্লাস হবে, হ্যাঁ? তো প্রথমে তো আপনাদেরকে ফাইবার দেখাবে। তো এ পর্যন্ত যেই ক্লাসগুলো আপনাদের হয়েছে সেখান থেকে আপনারা কি কি রিলেটেড গিগ ক্রিয়েট করতে পারেন সেটার হচ্ছে আমি একটা লিস্ট আপনাদেরকে এখানে দেখায় দিচ্ছি। ভিডিও রেকর্ডে থাকবে, এটা একটু মনে রেখেন সবাই, তাহলে আপনাদের সুবিধা হবে। ফার্স্টে হচ্ছে আমাদের ছিল ফেসবুক পেজ। ভুলেও কেউ ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েটের কোনো গিগ ক্রিয়েট করবেন না এবং ক্লায়েন্ট চাইলেও দিবেন না, বলবেন যে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? এরপর ফেসবুক অ্যাডস। ফেসবুক অ্যাডস আছে, ফেসবুক অ্যাডস এর সাথে আপনাদের আসবে হচ্ছে ফেসবুকের পিক্সেল, ঠিক আছে? পিক্সেলটা মনে হয় আপনাদের দেখানো হয়েছিল কি, মনে আছে কারো? জি কিন্তু পিক্সেলটা দেখানো ক্লিয়ার না তো। জি আচ্ছা, আমি পিক্সেলের কোডটা ক্লিয়ার কোথায় না এখন। বসাতে হবে সেটা হচ্ছে দেখানো হয় নাই, তাই তো? এটা ওই তো যে আপু আপু পিক্সেলের ওয়েবসাইটের প্লাগইনস, ক্লাসগুলো করানোর সময় দেখানোর না কথা। পিক্সেলটা ওইভাবে পিক্সেলটা ক্লিয়ার করা হয়নি হ্যাঁ, আমাদের আমি এখনো, এটাই মানে জিজ্ঞেস একটু করছি। হালকা বলছিলেন কিন্তু হ্যাঁ, ওইভাবে হ্যাঁ, ক্লিয়ার করা সেটাই হয়নি। জিজ্ঞেস করছি যে আচ্ছা, আর এটা আপু আপনাদের আরেকটা ওয়েবসাইটের কোশ্চেন কথা। হচ্ছে যে ফেসবুক বলেন। ফেসবুক ওই অ্যাকাউন্ট ক্রিয়েট মানে করে দিলে কি কোনো প্রবলেম আছে? হ্যাঁ, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ফেসবুক এখন নতুন কোনো অ্যাকাউন্ট অ্যালাউ করে না। আর অ্যালাউ করলে সেটার জন্য হচ্ছে আইডি ভেরিফিকেশন নেয়। তো ক্লায়েন্টের আইডি কিন্তু আপনাকে সে দিবে না, ঠিক আছে? তো এক্ষেত্রে আপনি ভেরিফাইও করতে পারবেন না, আইডিটা আচ্ছা ডিসেবল হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে। আচ্ছা, আর কি কি ছিল ভুলেও তো গেলাম। আচ্ছা, ফেসবুক শপ ক্যাটালগ। আচ্ছা,
এখান থেকে দেখেন মোটামুটি আমার যেগুলা মনে আছে আমি সেগুলা লিখে দিলাম। ফেসবুক পেজ নিয়ে আপনি গিগ ক্রিয়েট করতে পারেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন নিয়ে করতে পারেন, অ্যাডস ক্যাম্পেইনের সাথে পিক্সেল অ্যাড করতে পারেন, বা পিক্সেল আপনি বিজনেস ম্যানেজারের সাথেও ইনক্লুড করতে পারেন। ঠিক আছে, পিক্সেলটা কিভাবে অ্যাড করতে হবে ওয়েবসাইটের ক্লাসে তো আমি দেখিয়ে দিবই। আর যেহেতু আগে আপনারা গিগ ক্রিয়েট করে ফেলবেন, তো পিক্সেলটা আপনারা অ্যাড করে নিন। ঠিক আছে, গিগ রিসার্চ করতে গেলে তখন পিক্সেলটা আপনারা পাবেন। আর সব ক্যাটালগ আছে সেটা। আর হচ্ছে যে ফেসবুক ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্ট মানে হচ্ছে ধরেন আপনি ফেসবুকে কিছু পোস্ট ক্রিয়েট করে দিলেন, কন্টেন্ট ক্রিয়েট করে দিলেন, তার অ্যাডসও রান করলেন, পেজও ম্যানেজ করলেন। ঠিক আছে, ওভারঅল সব যে কাজগুলো করবেন সেটা কত দিনের জন্য, লাইক আপনি 3 দিনের জন্য হতে পারে, 5 দিনের জন্য হতে পারে, 10 দিনের জন্য হতে পারে, 1 সপ্তাহের জন্য হতে পারে, এরকম কয়দিনের জন্য করতে চান সেই হিসেবে আপনি ম্যানেজমেন্টটা করবেন। ঠিক আছে, এইগুলা নিয়ে আপনি গিগ ক্রিয়েট করতে পারেন, মানে এগুলা নিয়ে আপনি এতগুলা গিগ ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, যে 1টা 2টা 3টা 4টা 5টা গিগ আপনার এটা নিয়ে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, পেজের মধ্যে আপনার কিন্তু আবার আরো অনেকগুলা পার্ট আছে যে আপনি ওই ওখানে কি ইমেল কি মাপটা দিবেন। দিও। হ্যাঁ দিচ্ছি। পেজের মধ্যে কিন্তু অনেক কিছু আছে, লাইক অটোমেশন ছিল, তারপরে হচ্ছে আপনার ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এই যে ইনবক্সের যে পার্টগুলা, গ্রিটিং মেসেজ যা কিছু ছিল সব কিন্তু ইনক্লুডেড। তো সেইভাবে রিসার্চ করার সময় একটু নিজেরা রিসার্চ করে নেবেন, বাট আমি জাস্ট টপিকগুলো বলে দিচ্ছি। ফেসবুকের পরে কি ছিল, লিঙ্কডইন। লিঙ্কডইনের মধ্যে আপনারা যেটা করতে পারবেন, লিঙ্কডইন কোম্পানি অর বিজনেস পেজ ক্রিয়েট এটা করতে পারবেন, লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন, লিঙ্কডইন ম্যানেজমেন্ট। আচ্ছা, এটা নিচে আপু ফেসবুক লিঙ্কডইন এগুলোর জন্য কি আলাদা আলাদা গিগ করতে হবে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন লিঙ্কডইনের কোম্পানি আর বিজনেস পেজ ক্রিয়েট করতে পারেন, লিঙ্কডইন অ্যাডস ক্যাম্পেইন করতে পারেন, লিঙ্কডইন অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট অথবা বিজনেস ম্যানেজমেন্ট করতে পারেন। লাইক এখানে এই দুইটা সার্ভিস আপনি ইনক্লুড করে দিতে পারেন। হ্যাঁ, আর এরপরে ছিল কি মেইলচিম্প। মেইলচিম্প ওয়েবসাইট, এরপর ছিল কি টেমপ্লেট ডিজাইন, এরপর ছিল মেইলচিম্প থেকে ক্যাম্পেইন, এরপরে আর কি ছিল, ইমেল কালেক্ট, মোটামুটি এইগুলা। ঠিক আছে, আর গুগল অ্যাডস থেকে হচ্ছে গুগল সার্চ ক্যাম্পেইন, এটাকেই পিপিসি বলে। ঠিক আছে, এরপর এখান থেকে আসবে হচ্ছে আপনার গুগল ডিসপ্লে ক্যাম্পেইন, ভিডিও ক্যাম্পেইন। এগুলা দিয়ে মোটামুটি আপনারা ক্রিয়েট করতে পারবেন। দেখেন টপিক অনেকগুলা, আপনারা চাইলে এখান থেকে 10টার বেশিও গিগ ক্রিয়েট করা পসিবল। তো এখানে আমি টপিকগুলা দিয়ে দিলাম, সামনে তো আমাদের আরো টপিক আছে, বাট যেহেতু হচ্ছে আপনারা সামনের 2টা ক্লাস পাচ্ছেন, তো এই 2টা ক্লাসে আপনাদের গিগ ক্রিয়েট করতে হবে। তো আমি সবাইকে বলে দিচ্ছি সবার প্রোফাইলে যেন অ্যাটলিস্ট 3টা করে গিগ থাকে। ঠিক আছে, কারণ আপনাদের এই ক্লাস হয়ে যাওয়ার পরে আমি আপনাদের গিগগুলা দেখব, তো সবার প্রোফাইলে যেন 3টা করে গিগ থাকে সেটা আমি দেখব। আপু হ্যাঁ, আসলে আমরা যারা আরো কোর্স করতেছি তাদের জন্য তো 7টা গিগের মাঝে লিমিটেড, সেক্ষেত্রে আমাদের হ্যাঁ, মিনিমাম নতুন নিউ সেলারদের জন্য 7টা গিগ, মানে 7টা গিগ হচ্ছে ম্যাক্স। সেক্ষেত্রে আমরা যারা গ্রাফিক্সের ডিজাইনের কোর্স করতেছি সেক্ষেত্রে তাদের জন্য তো আমাদের মেন্টর তো 4-5টা গিগের কথা বললো, সেক্ষেত্রে আমরা কি করব? আচ্ছা, এই ক্ষেত্রে হচ্ছে যারা আপনারা ডিপ্লোমা কোর্স করতেছেন, ঠিক আছে, তারা আপনারা মানে 2টা 2টা করে করেন, বাট ফাইবার কিন্তু সবগুলা গিগ কখনো র্যাঙ্ক করায় না। আপনার একটা বা খুব আমি বেশি শুনছি হলে হাইয়েস্ট 2টা গিগ, 2টা। হ্যাঁ, হ্যাঁ, যে সর্বোচ্চ 2টা গিগ আপনার র্যাঙ্ক করাবে তারা। ঠিক আছে, ক্ষেত্রে কি আপু 2টা গিগ ইউজ করব? হ্যাঁ, আপনি যদি এরকম দুইটা করে বলতে থাকেন দুইটা তাহলে আপনি 2টা, সাবজেক্টে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে আপনি 2টা করে গিগ রাখতে পারেন। বাট আপনার যদি মনে হয় যে আপনি এই কাজগুলা পারেন, আপনি 3টা গিগ রাখবেন, সেটা আপনারা রাখতে পারেন।
আপু আপনার রিকমান্ডেড কোনটা গিগগুলোর মাঝে আপনি যেগুলো দিলেন? আমার এখান থেকে রিকমেন্ডেড হচ্ছে সবগুলাই, কারণ এখান থেকে কোনোটাই কোনোটার থেকে কম না। তবে গুগল অ্যাডসটা আমি বেশি প্রেফার করি, আমি নিজেও গুগল অ্যাডস নিয়ে কাজ করি, এসইও নিয়ে কাজ করি। তো গুগল অ্যাডসটার কাজগুলো হচ্ছে আপনার একটু হাই রেঞ্জের হয়, বাট আপনার ফেসবুক বা ধরেন লিঙ্কডইন এগুলা কাজগুলো একটু লো রেঞ্জের হয়, বাট আপনি করতে পারলে সেটাতে প্রবলেম নাই। আর মেইলচিম্প, এটাতে আপনি ধরেন পুরোটা নিয়ে একটা সার্ভিস চাইলে ক্রিয়েট করতে পারেন, যে আপনি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ আপনার থাকবে, সেটা ৩টার মধ্যে আপনি এই সবগুলো জিনিস ইনক্লুড করতে পারেন। তো আমি আপনাদের সাজেস্ট করব যে গুগল সার্চ ক্যাম্পেইন একটা ক্রিয়েট করে ফেলেন, আর ফেসবুক নিয়ে করেন, লিঙ্কডইন নিয়ে করেন, এই ৩টা হচ্ছে সাজেশন। আর ট্রেন্ডিং মেইলচিম্প এখন কেউ কোনটা চাইলে মিস? করতে পারেন। হ্যাঁ, বুঝিনি, আবার বলেন। ট্রেন্ডিং আসলে কোনটা, ফেসবুকটা না গুগলটা আসলে? কোন ট্রেন্ড? হ্যাঁ ট্রেন্ড এখন গুগলও ট্রেন্ডে আছে, ফেসবুকও ট্রেন্ডে আছে। ফেসবুক তো মানে এখন অনেক বেশি ট্রেন্ডিং, হ্যাঁ, করতে ইদানিং এত পারেন এটা আপডেট নিয়ে। দিতেছে, ফোন সব স্লো হয়ে যেতেছে। ফেসবুকে অনেক আপডেট দিচ্ছে, যে ফেসবুক শপ, যে ফেসবুক শপে ওই দিন একটা ব্যাচে ক্লাস নিতে গিয়ে দেখলাম যে বিজনেস ম্যানেজার ছাড়া ফেসবুক শপে ঢুকতেই দিচ্ছে না। মানে একটা শপ থেকে, মানে একটা পেজ থেকে আমার ক্রিয়েট করতে হলে ওটার আন্ডারে মাস্ট আমার একটা বিজনেস ম্যানেজার থাকতেই হবে। আর এই আপডেট গুলো এখন হচ্ছে, আবার ধরেন যে আপডেট গুলো যখন দেয়া হয়ে যাবে, ধরেন পুরো বছর লাগে একটা আপডেট হচ্ছে, এরপরে আবার ধরেন কয়েক বছর ওই অ্যালগোরিদমেই চলবে। বুঝতে পারছেন? আচ্ছা আর আপু, গিগ কি পরে রিমুভ করা যাবে বা অ্যাড করা যাবে এরকম কোনো অপশন আছে? সামহাও আমি 3টা বা 4টা গিগ ক্রিয়েট করলাম, র্যাঙ্ক দেখা যাচ্ছে ড্রপ করবে অন্য। ভাই। হ্যাঁ, গিগ আপনি ডিলিট করতে পারবেন, প্রবলেম নাই, পজ করেও রাখতে পারবেন। কিন্তু সেটা ডিপেন্ড করবে আপনার গিগে ক্লিকস কেমন আসছে, ইমপ্রেশন কেমন আসছে, এইসব জিনিসের উপর বেস করে। যেমন ভাই আপনি কিন্তু একটা গিগ ক্রিয়েট করে ওটাকে আবার রি-এডিট করে নতুন নতুন পিকচার দিতে পারবেন না, তখন কিন্তু আবার র্যাঙ্ক ডাউন করে। একটা গিগ আর যখন এডিট করা হয় তখন হচ্ছে ওটা র্যাঙ্ক হারায় যায়, ওই একবারই। ওটা আবার নতুন হয়ে যায় তখন। আচ্ছা, সাদিকুর ভাইয়া বলছেন এসইও তো টাইম লাগবে। হ্যাঁ ভাইয়া, এসইওর জন্য আপনারা অনেকগুলা ক্লাসই পাবেন, মানে অ্যাটলিস্ট ৬-৭টা ক্লাস তো পাবেনই। তো তাহলে কি আপু ওয়ারি আমাদের হওয়ার নেক্সট কারণ 2টা নেই। ক্লাস হচ্ছে সিএ ক্লাস হচ্ছে না? হ্যাঁ, নেক্সট দুইটা আপনাদের সিএ ক্লাস। তারপর সিপিএ মার্কেটিং কোনটা? সিপিএ মার্কেটিং অন্য। আচ্ছা, এটা হচ্ছে যে আপনার বেশিরভাগ হচ্ছে সিপিএ মার্কেটিংটা আপনার অ্যাডাল্ট সাইট গুলাতে করতে হয়, বাট ওখানে কিছু ইয়ে আছে যে আপনি পেমেন্ট পাবেন, আবার কিছু আছে যে পেমেন্ট পাবেন না। অনেক কোম্পানি দেখবেন যে, লাইক একটা কোম্পানির ইয়ে বলেই দেই, সেটা হচ্ছে যে আপনার